সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 857তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের মেয়ে তাসলিমার জীবনের হৃদয়ে কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকে প্রায় অনেকগুলো মাস না, প্রায় অনেকগুলো বৎসর পরে কোনো একটা মেয়ের জীবনের গল্প প্রচার করতে যাচ্ছি। এবং জীবনের গল্পের অনুষ্ঠানে তাসলিমার গল্পটা আমি এই জন্যই নিয়েছি যে আমার কাছে মনে হয় আমি যতগুলো পর্ব প্রচার করেছি, যা 856 পর্ব আমি শেষ করেছি, 57 পর্বে আছি, তো সবগুলো গল্পকে হার মানিয়ে আপনাকে তাজ্জব করে দেওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প হবে তাসলিমার এই গল্পটা। এই জন্য আমি গল্পটা সিলেক্ট করা। গল্পের টাইটেল যে নারী হয়েও করে মসজিদে ইমামতি, শুধু করে না, করে যাচ্ছে। এখন পর্যন্ত তিনি যে মসজিদে চাকরি করে সে মসজিদের তিনি ইমাম, অথচ কোনো মুসল্লি, ওই এলাকার কোনো মানুষই জানে না যে মূলত তিনি একজন নারী। গল্প শুনলে আপনি চমকে উঠবেন। তাই আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের বোন তাসলিমার জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে তাসলিমাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাসলিমা আক্তার, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 2টা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে অনেক কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমার 2 ভাই হওয়ার পরে 3 নম্বর এই দুনিয়াতে আমার মায়ের গর্ভে আমি আসি, এবং আমি দুনিয়াতে আসার পরে সবাই অনেক বেশি আনন্দিত হয় এবং আমার মায়েরও খুব ইচ্ছা ছিল যে তার একটা কন্যা সন্তান হবে। আমিও দুনিয়াতে একজন কন্যা সন্তান পরিচয়ে পৃথিবীতে আসি, এবং আসার পরে আমার মা, দাদি এবং পরিবার পরিজন মিলে আমার নাম রাখে তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার নামে আমি আমাদের গ্রামে পরিচিত। আমাদের গ্রামটা ইন্ডিয়ার বর্ডার ঘিরে, মানে ইন্ডিয়ার বর্ডারে খুব কাছাকাছি একটা ছোট্ট গ্রাম। দেখা যায় অন্য বর্ডারগুলোতে যেরকম করে তার কাটার বেড়া থাকে, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে তার কাটার বেড়া থাকে, আমাদের গ্রামে ওরকম কোনো তার কাটার বেড়া নেই। আমাদের গ্রাম থেকে ইন্ডিয়াতে যেতেও কোনো সমস্যা হয় না, এবং ইন্ডিয়া থেকে আসতেও কোনো সমস্যা হয় না। অন্য অন্য বর্ডারগুলোতে যেরকম ইন্ডিয়ান বিএসএফরা, ইন্ডিয়ান আর্মিরা খুব ঝামেলা করে, বাট আমাদের এরিয়াতে এরকম কোনো কিছুই না। আমরা খুব সহজ সরলভাবে যেতেও পারি এবং আসতেও পারি। আমার নিজের 2টা গরু ছিল। বেশিরভাগই গরুগুলোকে আমি ইন্ডিয়াতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতাম। ইন্ডিয়া বাংলাদেশের মাঝে সামান্য ছোট্ট কটা ফিলার ছাড়া আর কোনো তার কাটার বেড়া কিংবা অন্য কোনো ব্যারিকেড ছিলই না। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটায়। আমি আস্তে আস্তে করে বড় হই, এবং যখনই বড় হচ্ছিলাম আমার বাবা মা দুজনে আমাকে অনেক আদর করতো। আমি দেখতে একেবারে শ্যাম বর্ণ ছিলাম, খুব বেশি সুন্দর ছিলাম না, কিন্তু আমার মা বলে আমি নাকি ব্ল্যাক ডায়মন্ড, মানে কালো সোনা। আমি কালো হলেও আমি দেখতে অনেক বেশি সুন্দর ছিলাম। মানে আমার মুখমণ্ডল, আমার মুখের ফেস কাটিং সবার মন জয় করার মতো। আমার মুখের কাটিংটা নাকি অনেক বেশি সুন্দর। এরকম করে আস্তে আস্তে করে আমি বড় হচ্ছিলাম। বরাবরের মতো প্রতিটা মেয়ে যেরকম 3 পিস পরে গ্রামে চলাফেরা করে, আমি সবার মতোই 3 পিস পরে গ্রামে চলাফেরা করতাম। সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। গ্রামের মানুষের সাথে আমার বাবা গরিব হওয়ার পরেও আমার বাবার সাথে গ্রামের মানুষের অনেক ভালো সম্পর্ক। সেই সূত্র ধরে আমার বড় ভাই এবং আমি সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক হচ্ছিল। এরকম করে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। মোটামুটি যখন বড় হই আমার বয়স তখন প্রায় 16 থেকে 17-এর কাছাকাছি, এবং আমার বয়স যত সামনের দিকে বাড়তেছিল আমার চেহারার বর্ণনা ঠিক ততটাই খারাপ হচ্ছিল। কেন জানি না আমার চেহারা আস্তে আস্তে করে মলিন হয়ে যাচ্ছিল। চেহারা খুব বেশি কালো হয়ে যাচ্ছিল, এবং চেহারার ভিতরে একটা ভয়ঙ্কর ভাব চলে আসে। ভয়ঙ্কর ভাবটা বলতে ঠিক এরকম, আমার 16-17 বৎসর বয়সে আমার চেহারার ভিতরে পুরুষের মতো দাড়ি এবং গোঁফ গজাতে শুরু করে। এটা খুবই অবাক হয়ে যাওয়ার মতো একটা বিষয়। আমার মা প্রথমত লজ্জায় ব্যাপারটা কারো কাছে বলতো না, আমাকে বলতো যে তুই কেটে ফেল। আমি তখন কেচি দিয়ে আস্তে আস্তে করে আমার দাড়ি মোচগুলোকে আমি কাটতাম, কিন্তু এগুলো অনেক বড় হয়ে উঠতো। একটা পুরুষের মুখে, মানে আমার বড় ভাইয়ের মুখে যেরকম দাড়ি এবং মোচ গজাইছে, একেবারে আমার মুখও একেবারে চাপ দাড়ি চাপ মোচ এরকম করে দাড়ি গজাইতেছে। আমার মা তখন খুব আতঙ্কে পড়ে যায়, খুব ভয়ে পড়ে যায় যে এরকম আমি একটা মেয়ে মানুষ,
আমার এরকমটা হচ্ছে, তাহলে মানে বিষয়টা কি? তো এরকম ১ দিন ২ দিন ৩ দিন করতে, করতে একটা পর্যায়ে এটা তো আর লুকানো সম্ভব হয় না। এবং আমরাও গ্রামের মানুষ। আমার মাও তখন এই বিষয়টা নিয়ে মানুষের সাথে আলাপ আলোচনা করতে শুরু করে যে, আমার মেয়ের এরকম দাড়ি উঠতেছে, এটাতে কী করা যায়? অনেকের সাথে আলোচনা করে, কিন্তু আলোচনা সাপেক্ষে সবাই আমার মাকে বলে যে, আপনার মেয়ের মনে হয় কোনো সমস্যা আছে। এবং আমার শরীরের গঠনটাও আস্তে, আস্তে করে ছেলেদের মতো হয়ে যাচ্ছিল। মানে ছেলেদের মতো স্ট্রং গঠন হয়ে যাওয়ার আরেকটা বড় কারণও ছিল, সেটা হচ্ছে আমরা তো গরিব ছিলাম। গরিব থাকার কারণে আমার ভাইদের সাথে আমি সবসময় মাঠে ঘাটে কাজ করতাম। সবসময় আমার ভাইয়াদের সাথে আমি জমিতে কাজ করতাম, কৃষিকাজ করতাম, মাটি কাটতাম, ফসল ফলাতাম। এবং একজন গ্রামের মানুষ যে পরিমাণে একজন গ্রামের যুবক যে পরিমাণের কাজ করে, আমি সেম কাজগুলো মাঠে ঘাটে করতাম। তো যার জন্য আমার শরীরটা অনেক শক্ত হয়ে যায়। শরীর শক্ত হয়ে যায় এবং শরীরের গঠনটা অনেকটা ছেলেদের মতো চলে আসে। গঠনটা ছেলেদের মতো চলে আসে এবং মুখের মধ্যে দাড়ি এবং গোঁজ গপায়। এই বিষয়টা নিয়ে তখন আমার আম্মা খুব বিপাকে পড়েছে। আমার মা যাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, আমার মাকে কেউ কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। কেউ বলে না যে এরকমটা কেন হয়েছে। কারো মুখ থেকে আমার মা কোনো কিছু শুনতে পায় না। এরকমভাবে ১ কান, ২ কান, ৩ কান হতে, হতে আমাদের গ্রামের প্রায় অনেক মানুষের কানে এটা পৌঁছে যায় এবং গ্রামের মানুষ তখন আমার আম্মাকে বিশ্রী এবং বাজে ভাষায় কথা বলে এটা বলে যে, তোমার তো এটা মেয়েও হয় নাই, এটা ছেলেও হয় নাই, এটা আসলে হিজড়া হইছে। এটা হিজড়া বলে আমাকে তখন আমাদের এলাকার সব মানুষ আখ্যায়িত করে যে, ও হিজড়া, অন্য ছেলেও না মেয়েও না। এরকম করে সবাই আমার নামে বদনাম দিতে থাকে। এইভাবে বদনাম দিতে দিতে মোটামুটি আমি অনেকটাই বড় হয়ে যাই, কিন্তু আমার আর বিয়ে হয় না। হিজড়াদের আর কোনো বিয়ে হয় না। পুরো গ্রামবাসীর মুখে আমি তখন হিজড়া নামে পরিচিত। এবং ঢাকা থেকে একদল হিজড়ার গ্রুপও আসে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তারা ঢাকাতে খবর দেয়, তারা আসে। আসার পরে এরা আমাকে বাথরুমে ঢুকিয়ে চেক পর্যন্ত করে। চেক করেও তারা বলে যে, না, এটা মেয়ে মানুষ, ও হিজড়া না। কিন্তু ওই হিজড়াদের কথাও আমাদের গ্রামের কোনো মানুষ বিশ্বাস করে না। সবাই একটা কথাই বলে যে, না, এটা হিজড়া, এবং হিজড়া হয়ে সে দুনিয়াতে আসছে, তার মা তাকে মেয়ে পরিচয়ে বড় করতেছিল, এখনই তার প্রমাণ হয়ে গেল। আমি তখন কাউকে বিশ্বাস করাইতে পারতেছিলাম না যে আমি একজন নারী হয়ে পৃথিবীতে জন্মেছি। উলঙ্গ হয়ে যে কারো সামনে গিয়ে কাউকে দেখাবো যে, দেখেন আমি নারী, এরকমভাবেও তো সম্ভব হয় না। যার জন্য খুব অসহায় হয়ে পড়ি, খুব দুর্বল হয়ে পড়ি। যে যার মতো করে গ্রামের মানুষ আমার মাকে গালমন্দ করে, আমাকেও খারাপ ভাষায় কথা বলে। আমার আর কোনো বিয়ে হয় না। বড় ২টা ভাই বিয়ে করে। বড় ২টা ভাই বিয়ে করার পরে তাদের ঘরে বউ আসে। বউ আসার পরে তারাও তখন আমার সাথে খুব খিটামি করতে শুরু করে। আমার আব্বা তখন একেবারে দুর্বল হয়ে পড়ে। মাঠে ঘাটে আর বাবার আগের মতো কাজ করার শরীরে কোনো সামর্থ্য থাকে না। আব্বা একেবারে দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে যাওয়ার পরেও আব্বা কান্নাকাটি করে যে কীভাবে কী করা যাবে। এবং আমিও তখন তাগড়া যুবতী, বাট আমাকেও বিয়ে দিতে পারতেছে না। এবং যতই বিয়ের ঘর তো আসেই না, বরং আমার কারণে আমার ভাইয়ের সংসারগুলো ভেঙে যাওয়ার মতো অবস্থা। একটা পর্যায়ে আমার মা বাধ্য হয়ে আমারে বলল যে, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, কারণ তুই এ বাড়িতে থাকলে আমার ছেলেরা এই বাড়িতে থাকবে না, তারা বেরিয়ে যাবে। আমি নাকি হিজড়া মেয়েকে জন্ম দিয়েছি, আমি নাকি হিজড়া মেয়েকে ঘরে রেখে দিয়েছি। এ বলে তোর ভাইয়ের বউয়েরা তাদের সাথে প্রতিদিন ঝগড়া করে, আমার সাথেও ঝগড়া করে। মারে, আমি আর নিতে পারতেছি না, তুই চলে যা। এমন করে আমার মা তখন আমাকে তার বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন মায়ের বাড়ি থেকে বিতাড়িত হই। মায়ের বাড়ি থেকে বিতাড়িত হয়ে আমি তখন স্কুলের সামনে, আমাদের যে স্কুল আছে, স্কুলের মাঠে আমি তখন রাতে ঘুমাইতাম। দেখেন, আমাকে সবাই হিজড়া বলে এবং বলে, অনেকে বলে আমি পুরুষ, অনেকে বলে হিজড়া। আমাকে কিন্তু কেউ নারী বলে না। কিন্তু তখনই সূর্যটা ডুবে যায়, পৃথিবীটা ঘন অন্ধকারে ঢেকে যায়। ঠিক ওই মুহূর্তে মানুষরূপী কোনো অমানুষ স্কুলের মাঠে আমার উপরে হিংস্র জানোয়ারের মতো আমার উপরে ছাপিয়ে পড়ে। আমার তখন চিৎকার করে আমি তাদেরকে বলি, কিরে, তোরা না দিনের বেলা হাইটা হাইটা বলিস আমি হিজড়া, আমি পুরুষ, তাহলে কেন এখন আমাকে ধরতেছিস, আমার কাছে কেন আসতেছিস? এরকম করে আমি কুত্তাগুলাকে বলি। কিন্তু তারপরেও ওরা আমার কোনো কথাই শোনে না। ওরা আমার অশ্লীলতা হারি করার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে আমি পারুল ভাবি বলে একজন মহিলা আছে। তো পারুল ভাবি মূলত উনি বিভিন্ন জায়গায় হচ্ছে ইন্ডিয়া থেকে মালামাল এনে উনি বিভিন্ন জায়গায় বিক্রি করে ওরকম। তা আমি পারুল ভাবির সাথে একদিন হচ্ছে ওনার সাথে চলে যাই। ভাবির ঘরে গিয়ে থাকি। তো পারুল ভাবি আমাকে ওনার ঘরে জায়গা দেয়। ওনার ঘরে জায়গা দিচ্ছে, আমি ওনার ঘরে আসি। এরকম করেই দুঃখ কষ্ট যন্ত্রণায় আমার সময়গুলো কাটতেছে। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা সময় পারুল ভাবিও মানুষের কাছে অনেক খারাপ কথা শুনতে হয়। সবাই বলে আমাকে ঘরে রাখছে, আমি পুরুষ মানুষ, পারুল ভাবি উনি মহিলা মানুষ, ওনার হাজব্যান্ড মারা গেছে, তো ওনাকে নিয়ে খারাপ কথা বলতে থাকে। এমন করতে করতে সোনালি দিদি বলতে একজন ইন্ডিয়ান মহিলা আছে। তো ওই ইন্ডিয়ান মহিলাটা সবসময় এই বর্ডার দিয়ে, এই জায়গা দিয়ে ইন্ডিয়া থেকে বিভিন্ন মালামাল আনে। আমি আগেই বলেছিলাম
আমাদের এই বর্ডারে কোনো গার্ড নাই, ইন্ডিয়ান কোনো গার্ড নাই এবং বাংলাদেশেরও বিএসএফের কোনো গার্ড নাই। এই বর্ডারটা পরিপূর্ণভাবে খোলা থাকে, যার জন্য এই বর্ডার দিয়ে সবচেয়ে বেশি ইন্ডিয়ান মালামাল পাচার করা হয়। তো দেখা যায় যে ওই সোনালি মহিলাটা, মানে উনি অনেক বয়স্ক একজন মহিলা, তিনি মাথায় করে ইন্ডিয়ান কাপড়, ইন্ডিয়ান এটা ওইটা উনি তখন ঢাকাতে নিয়ে বিক্রি করে। এবং আমি আমার ওই পারুল ভাবির মুখে শুনেছিলাম এই সোনালি নাকি বিয়ে হয় বাংলাদেশে, তার বাড়ি হচ্ছে কলকাতাতে, বাংলাদেশে বিয়ে হয় এবং তার হাজব্যান্ড মারা যায়। হাজব্যান্ড মারা যাওয়ার, হাজব্যান্ডের দোকান ছিল, দোকান থাকার পর হাজব্যান্ড মারা যায়। মারা গেলে পরে উনি ওনার হাজব্যান্ডের এই ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করতেছে এবং বিভিন্নভাবে অবৈধভাবে ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রোডাক্ট এনে বাংলাদেশের ঢাকাতে উনি সেল করে। এবার একদিন ওই ভাবি আমাকে এই সোনালি ভাবির সাথে পরিচয় করাই দিল এবং সোনালির ওই দিদিকে বলল যে দেখেন এই মেয়েটা খুব অসহায়, ওরে আল্লাহ মেয়ে হিসেবে যদিও দুনিয়াতে পাঠাইছে, কিন্তু ওর মাঝে অনেক রোগ, ছেলেদের মতো ওর দাড়ি গজায়, গোপ গজায়, ওর শেভ করতে হয় এবং একটু ভিন্ন রকমেরও মানুষ, যদি পারেন ওরে কোনো একটা কাজে লাগাই দেন। এবং সে অনেক বেশি শক্ত, স্ট্রং, অনেক হার্ড কাজ করতে পারে, অনেক কঠিন কাজ করতে পারে, সমস্ত কঠিন কাজের সাথে তার ভালো সম্পৃক্ততা আছে। এরকম বলার পরে সোনালি দিদি যখন আমাকে বললো তুই কি আমার সাথে কাজ করবি, আমার সাথে যদি কাজ করিস আমি তোকে মাস শেষে ভালো বেতনও দিব, আমার সাথে রাখবো, খাওয়াবো, কিন্তু কষ্টের কাজ করতে পারবি তো? আমি তখন বললাম যে দিদি করতে পারবো না কেন, আপনি যে কাজ আমাকে করতে বলেন আমি সেই কাজে করতে পারবো, কোনো কাজ করার জন্য আপনি আমাকে বলতে হবে না, আমি এমনিই করব। তিনি আমাকে বলে দেখ মাইলের পর মাইল কাপড়ের গাড়িটি মাথায় নিয়ে হাঁটতে হবে, পারবি? আমি বললাম পারবো। উনি বললো বর্ডারে অনেক সময় অনেক গার্ড থাকে, অনেক বিপদ থাকে, কিন্তু বিপদের সম্মুখীন হয়েও তোকে মাল পারাবার করতে হবে, এটা পারবি তো? আমি বললাম দিদি পারবো না কেন, সব পারবো। এরপরে তিনি আমাকে পরিপূর্ণভাবে তার সাথে কাজে নিয়ে নেয় এবং তার সাথে যখন কাজে নিয়ে নেয় আমার বাবা তখন মারা যায় এবং আমার মা তখন খুব অসুস্থ থাকে। তারপরে আমি মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে বলি যে মা এমন এমন ঘটনা, সোনালি দিদি বলতে একজন কলকাতার মহিলা আছে, তিনি বাংলাদেশে থাকে, বাংলাদেশে বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করে, এখন আমি মহিলাটার সাথে কাজে লেগে যাই, তিনি বলছে আমাকে মাস শেষে বেতন দেবে, তিনার সাথে রাখবে। আমার মা আমাকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করে। মা বলে জানি না কোন অভিশাপে আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছে, আমি কি অভিশাপ করেছি নাকি আমার পূর্বপুরুষ বা পূর্ব নারীরা কোনো অভিশপ্ত হয়েছিল, যার জন্য আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছে। তোরে আল্লাহ নারী হিসেবে পাঠাইয়া তোর ভিতরে যা কিছু দিয়েছে সবই পুরুষের। জানি না তোর ভবিষ্যৎটা কী হবে, তবে মা আমি তোর জন্য দোয়া করে যাই, তুই শেষ জীবনে অনেক ভালো থাকবি। এই কথা আমার মা আমাকে বলতো। আমার মা কিন্তু যথেষ্ট ফরজগার একজন মহিলা ছিল, এটা বলতে আমি ভুলে গেছিলাম। আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো এবং যথেষ্ট পরিমাণ আমাদের এলাকাতে যত ধার্মিক মহিলা আছে তাদের মাঝে আমার মা ছিল অন্যতম। আমার মায়ের চেহারাও গ্রামের মানুষ খুব বেশি একটা দেখতো না, এত পরিমাণের পর্দাশীল একজন মহিলা ছিল। জানি না সেই মায়ের ঘরে আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠালো, হয়তো এটা আল্লাহর একটা নীলা খেলাও হতে পারে। এই পরীক্ষায় আমি তখন পরীক্ষিত। যাই হোক, তারপরে সোনালি দিদির সাথে আমি তখন কাজে লেগে যাই। তিনি আর অনেক বয়স হয়ে যায়, প্রায় 50 বছরের মতো তার বয়স। আমি তার সাথে কাজ করি, তিনি আমাকে ইন্ডিয়াতে নিয়ে যায় এবং শুধু যে আমাদের এই বর্ডার দিয়ে তিনি মাল পারাপার করে তা কিন্তু নয়, আমাদের বর্ডারে কুমিল্লার একটা বর্ডার আছে, তারপরে আবার আপনার দিকে কক্সবাজারের ওই দিকের বর্ডার আছে, আপনার সিলেটের ওই দিকের বর্ডার আছে, বিভিন্ন বর্ডার দিয়ে ইনি তখন মাল আনে, শুধুমাত্র আমাদের বর্ডার দিয়ে না। তখন আমি তার সাথে পরিপূর্ণভাবে থাকতে শুরু করি। তিনি আমাকে রাজধানী ঢাকাতে নিয়ে যায়, বা ঢাকাতে যাওয়ার পরে আমি অবাক হয়ে যাই। ওনার ঢাকাতে অনেক বড় একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে উনি থাকে এবং ওনার হাজব্যান্ডের যে দোকান ছিল ওই দোকানটায় তিনি তখন ভাড়া দিয়ে দেয়, হাজব্যান্ডের দোকানটা ভাড়া দেয়। বাট যথেষ্ট টাকা পয়সার মালিক। আমি জানি না এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও এই মহিলা কেন এরকম নিম্নবিত্তে কাজগুলো করে, এত ছোট লেভেলের কাজগুলো তিনি কেন করে, এটা আমি বুঝতে পারি না। এরকম করে তিনার সাথে আমার চলাফেরা, উঠা বসা এবং এমনভাবে যেতে যেতে একটা পর্যায়ে তিনি আমি তার সাথে একই সাথে রাতে ঘুমাতাম বা একই সাথে তার সাথে থাকতাম। এভাবে থাকতে থাকতে প্রায় মাস 6 মতো হবে আমি ওনার সাথে কাজ করি। এই 6 মাসের মধ্যে প্রায় 2 মাসের মতো ইন্ডিয়াতে ছিলাম, বাকি মাসগুলো বাংলাদেশে আছি। আমরা যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যাতায়াত করি, আমাদের কোনো পাসপোর্ট ভিসা এরকম কোনো কিছুই লাগে না। আমরা বর্ডারের মাধ্যমে টাকা পয়সা দিয়ে বর্ডার ক্রস করি এবং বর্ডার দিয়ে আমরা যাতায়াত করি, আমাদের কোনো সমস্যা হয় না। এভাবে চলাফেরা করতে করতে ওনার সাথে আমি ঘুমাইতাম, যেহেতু তিনি আমার দিদি ছিল, আমি ওনার বোনের মতো একই খাটে ঘুমাতাম। বাট খাটে ঘুমাতে ঘুমাতে একটা পর্যায়ে আমি দেখতাম যে তিনি আমার প্রতি একটা খারাপ ধরনের আকর্ষণ তার আমার উপরে জাগতেছে। আমার প্রতি তিনি খারাপ ধরনের একটা আকর্ষণ জাগতেছে এবং তিনি আমার সাথে খারাপ কোনো কিছু করার চেষ্টা করতেছে। তো আমিও একটা মেয়ে মানুষ, তিনিও একটা মহিলা, কিন্তু তিনি আমার সাথে এগুলো কী করতে যাচ্ছে আমি বুঝতে পারি না এবং আমি এসবের কোনো কিছুই বুঝি না। বাট একটা পর্যায়ে তিনি আমাকে
তিনি আমাকে কিছু জিনিস দেখায় যেগুলো আমি দেখতে চাই না। উনি আমাকে জোর করে দেখায় বলে যে মেয়েরা মেয়েদের মাধ্যমেও ভালোবাসা হয় এবং আমাদের ইন্ডিয়াতে মেয়েরা মেয়েদেরকে বিয়ে করতে পারে এবং তুই চাইলে আমার সাথে সারা জীবন থাকতে পারিস, আমি তোকে বিয়ে করে আমার স্বামী বানিয়ে রাখবো। আমি তখন বললাম যে দিদি এটা কীভাবে সম্ভব, আপনি এটা আমাকে কেমন কথা বলতেছেন, এটা তো আস্তাগফিরুল এরকম কথা আমি জীবনেও শুনি নাই। তিনি তখন আমাকে বাধ্য করে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার জন্য এবং আমি তার সাথে বাধ্য হয়ে এই ধরনের কাজগুলো করি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন ওনার সাথে চলাফেরা করতেছি। এমন করতে করতে ওনার বাসার যে দারোয়ান ছিল, ওই দারোয়ান ছেলেটা কিছুটা হলেও বুঝে যায় যে দিদি আমার সাথে এই ধরনের কাজে লিপ্ত বা এই ধরনের কাজগুলো করে। একদিন দারোয়ানের সাথে আমার মোটামুটি একটু ভালো সম্পর্ক হয়, কথাবার্তা হয়, মানে এইটা ওইটা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি দারোয়ানের সাথে কথাবার্তা বলি। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে দারোয়ান আমাকে জিজ্ঞেস করে যে বোন একটা কথা বলি, কিছু মনে করো না, আমার ওই দিদি তো মানে সোনালি দিদি তো খুব একটা ভালো না, ওনার তো চরিত্রের সমস্যা আছে। এর আগেও অনেক মেয়েকে উনি কাজে নিয়েছে ওনার সাথে কাজ করার জন্য, কিন্তু নেওয়ার পরে ওই মেয়েগুলো পালায় গেছে, ওনার সাথে কাজ করে নাই। তো ওনার সাথে কাজ করাটা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন, বাট তারপরেও তুমি ওনার সাথে কাজ করতেছো, তোমার কোনো সমস্যা হলে আমারে বইলো, আমি তোমার ভাইয়ের মতো। এই দারোয়ানটা তখন আমাকে এটা বললো। তাই আমি বললাম যে ভাই সমস্যা নাই, যদি কিছু হয় আমি আপনাকে জানাবো। আমি কিন্তু তখন প্রচুর মুখে মেকআপ নিতাম, মানে অনেক মেকআপ নিতাম। আমি যে পুরুষ, মানে আমার ভিতরে যে পুরুষের একটা মানে মুখের মধ্যে যে পুরুষের একটা ছাপ আছে, এটা যাতে কোনোভাবে বোঝা না যায়, এই জন্য আমি প্রচুর মেকআপ নিতাম এবং নিজে আমি ক্লিন শেভ করতাম, সবসময় ব্লেড দিয়ে শেভ করতাম যাতে, কারণ এগুলো তো এত ঘন উঠতো, মানে এত ঘন উঠতো যে বলার মতো না, একেবারে পুরুষের মতো। এই জন্য আমি সবসময় একদিন পর আমি ক্লিন শেভ করতাম। আর সবসময় ক্লিন শেভ করার কারণে আমার চেহারাটা আগে যেরকম একটু ব্ল্যাক হয়ে গেছিলো, একটু কালো হয়ে গেছিলো, বাট এই সোনালি দিদির সাথে থাকার পরে আমার চেহারাটার অনেক পরিবর্তন ঘটে। মানে চেহারাটা অনেক ফর্সা হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায় এবং মুখমণ্ডলটা অনেক মায়াবী হয়ে যায়, যেটা আমার মুখমণ্ডল আগ থেকে খুব মায়াবী ছিল। এরকম করে দারোয়ানের সাথে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে দারোয়ানের সাথে আমার একটু মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমি তখন দারোয়ানকে একদিন বলি যে ভাইয়া আপনি যেটা বলছেন এটা ঠিকই আছে, সোনালি দিদি তো এগুলো করে, এখন আমি কি করব, আমি তো একটা মেয়ে মানুষ আর আমি খুবই গরিব, আমার বাড়ি রংপুরে, আমার থাকারও তেমন কোনো জায়গা নাই, ভাইরা বাড়ি থেকে বের করে দিয়েছে এবং বাবা মারা গেছে, মা অনেক গরিব, ভাইদের উপরে ডিপেন্ডেন্ট। সো আমার তো থাকার কোনো জায়গা নেই, তাই আমি কী করবো, আমি তো এটা ছাড়া আর কোনো কিছু করতে পারি না। ওই সময় কিন্তু আমার কাছে মোটামুটি কিছু টাকা পয়সা আছে, প্রায় অনেক টাকাই আমার কাছে আছে, কারণ ওই সোনালি দিদির সাথে মার্কেটে ওখানে ঘুরতাম, উনি আমাকে বেতন দিত এবং উনি আমাকে বেতনের বাইরেও অনেক টাকা দিত। তো অনেকগুলো টাকা আমার কাছে আছে। তো দারোয়ানের নাম ছিল কামাল। তো কামাল দারোয়ান আমাকে সবসময় বলতো যে একটা কাজ করো, তুমি ওনাকে ছেড়ে দাও, ওনার সাথে কাজ করো না, ওনাকে ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দিয়ে তুমি একটা বিয়ে শাদী করো, তুমি সংসার করো। আমি তখন বললাম ভাই আমি গরিব মানুষ, আমার কে আমাকে বিয়ে করবে, আর আমাকেই কেন বা বিয়ে করবে। সে আমাকে বলে তুমি দেখতে এতটাই সুন্দর, এতটা মায়াবী তোমার চেহারা, তোমাকে কেন মানুষ বিয়ে করবে না, অবশ্যই তোমাকে বিয়ে করবে। আমি তখন বলি ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আমার জন্য একটা ভালো ছেলে খুঁজে আনেন, যদি একটা ভালো ছেলে আপনি আমাকে খুঁজে দিতে পারেন তাহলে আমি বিয়ে করব, আমার বিয়ে করতে কোনো আপত্তি নাই। এই কথা বলার পরে তিনি তখন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যদি আপনি বিয়ে বসতে চান আমি আপনার জন্য ছেলে খুঁজবো। এরকম করে তার সাথে আমার সবসময় দেখা হয়, আমি দুষ্টামি করি, কেউ এবার কামাল ভাই আমার জন্য ছেলে পাইছেন, এরকম করে দুষ্টামি করতে করতে একদিন সে হঠাৎ করে আমাকে একটা চিঠি লেখে। তা চিঠিটা কী লেখা আমি জানি না, বলে একটা ছেলে আপনাকে চিঠি দিয়েছে। ওই সময় কিন্তু মোবাইল ফোন আছে, আমার হাতেও মোবাইল ফোন, ওর কাছেও মোবাইল ফোন, চাইলে মোবাইল ফোনে সে আমাকে বলতে পারতো, কিন্তু মোবাইলে কোনো কিছু না বলে সে আমাকে চিঠি দিল। চিঠিটা দিয়ে বলতেছে যে চিঠিটা আপনি রাখেন, একজন আপনাকে চিঠিটা লিখছে। তো আমি তখন ঘরে গেলাম, ঘরে গিয়ে হাসতে হাসতে চিঠিটা খুললাম। চিঠি খোলার পর আমি দেখতে পাই চিঠির মধ্যে আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে এবং আমাকে বিয়ে করতে চায়, এবং এই চিঠিটা কামাল ভাই নিজেই লিখেছে, মানে ওনারই হাতের লেখা ছিল এবং উনি ওনার নামটা পর্যন্ত লিখে দিয়েছে, কামাল ব্র্যাকেটে দারোয়ান লিখে দিছে। তারপরে আমি তো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, উনি আমাকে চিঠি দিল। এরপর আমি একটু লাজুক প্রকৃতির মানুষ ছিলাম, যার জন্য বাড়িতে ওনার সামনে খুব একটা যাইতাম না, ওনার কাছ থেকে দূরে দূরে থাকতাম, এরকম করে ওনার সামনে যাইতাম না। বাট প্রতিটা মুহূর্তে এই সোনালি দিদির অত্যাচারের শিকার হইতাম, উনি আমার সাথে এই অশ্লীল কাজগুলো করতো এবং এগুলো আমি স্বীকার করে নিতাম, কারণ আমার তো এছাড়া আর কোনো উপায় ছিল না। এভাবে প্রায় সপ্তাহখানিকের মতো কেটে যায়। সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে একদিন কামাল দারোয়ান আমাকে, মানে গেটের মধ্যে, আমি বৃষ্টির দিন ছিল, একাই আসতেছিলাম, দিদি ছিল না, বাজার করে আসতেছি, গেটের মধ্যে আমাকে ধরে আমার ওর রুমের ভিতরে টাইনে নিয়ে যায়, মানে ওই যে গার্ডদের যে রুম ওইখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলতেছে আমি যে তোমাকে চিঠি দিয়েছি এটা কি তুমি দিদির কাছে বলেছ? আমি বললাম যে না, দিদির কাছে বললে কি এতদিন পর্যন্ত তোমার চাকরি থাকতো, তোমার তো চাকরি থেকে তাড়িয়ে দিত। দেন আমাকে তখন বলতেছে যে দেখো আসলে কি জানো, আমার তোমার প্রথম দেখায় ভালো লাগছে, তো ভালো লাগার কারণে আমি
তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারি নাই। আর যেহেতু তুমি দিদির সাথে থাকো, তোমার মোটামুটি টাকা পয়সা আছে, দিদির সাথে উঠা বসা করো, চলাফেরা করো, তোমার তো কোনো কিছুর অভাব নাই। তা আমি তোমাকে ভালোবাসি বললেও হয়তো তুমি আমার ভালোবাসাটাকে গ্রহণ করবা না, আমাকে ভিন্নভাবে দেখবা, আমাকে খারাপভাবে দেখবা, হয়তো দিদির কাছে আমার নামে বিচারও দিতে পারো। এই ভয় আমি তোমারে বলি নাই। কিন্তু দেখো, আমি তোমাকে অনেক পছন্দ করি এবং তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করে আমরা একটা ছোট্ট সুখে সংসার করব, তুমি দিদির এখান থেকে চলে আসো। আমি জানি দিদির সাথে তোমার কি হয়। এর আগেও প্রায় 8-10টা মেয়ে দিদির সাথে কাজ করেছে এবং প্রতিটা মেয়ে দিদির কাছ থেকে নির্যাতিত হয়ে চলে গেছে। এবং এরকমও হয়েছে যে অন্য কোনো মেয়ের বিয়ে পর্যন্ত হয় নাই, দিদি এমন ওষুধ খাওয়াই দিছে যে মেয়েদের আর বিয়ে হয় না। তো যার জন্য আমি তোমাকে বলি যে তুমি আমার সাথে থাকো, আমার সাথে থাকলে পরে আমি তোমাকে বিয়ে করে একটা ছোট্ট সুখে সংসার করব, তুমি আমার সাথে ভালো থাকবা। তেন আমি এর কামাল দাঁড়ানোর কথা শুনে আমি একটু কেমন জানি অন্যরকম হয়ে গেছি। মানে আমার ভিতরে এই ধরনের অনুভূতিগুলো কখনোই জাগে নাই, মানে কখনোই নিজের ভিতরে এই ধরনের ফিলিংস, এই ধরনের অনুভূতি, এই ধরনের ভালো লাগা কখনোই কাজ করে নাই। বাট এই কামাল দারোগার কথাগুলো শোনার পরে আমার ভিতরটায় কেমন জানি একটু মোচড় দিয়ে উঠলো। তার কথাগুলো শুনে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি চেষ্টা করব তোমার ওই কথার উত্তর দেওয়ার জন্য, বাট আমাকে একটু সময় দাও। এরপর আমি দিদির সাথে তার পরের দিন আবার ইন্ডিয়াতে চলে গেলাম। 15 দিন ইন্ডিয়াতে থাকলাম এবং 15 দিন পরে ইন্ডিয়া থেকে আবারও আসছি। আসার পরে এই কামাল দারোয়ান অলওয়েজ আমাকে দেখলে ওরকম করে কি করবা বলো না বলো, এরকম করে প্রায় আরও মাসখানিকের মতো কেটে গেল। মাসখানিক কেটে যাওয়ার পরে একদিন কামাল দারোয়ান খুব কান্নাকাটি করতেছে। আমি দোতলায় থাকতাম, দোতলায় দিয়ে কান্না করতেছে, চোখের পানি মুছতেছে। পরে আমি নিচে নামে আসছি। আচ্ছা, আমি বললাম কী ব্যাপার কামাল ভাই, কাঁদেন কেন? তা কিছু বলে না। আমি বললাম যে রুমের দিকে আসেন। তা ওনার যে রুম ছিল রুমে টেনে নিলাম, নিয়ে বলতেছে কান্না করতেছেন কেন, কী হয়েছে বলেন। তো আমাকে বলতেছে যে দেখো তাসলিমা, আমি তোমাকে অনেক পছন্দ করছি, তোমার আমার অনেক ভালো লাগছে, অ্যান্ড আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম এবং বিয়ে করতে চাই, কিন্তু তুমি আমার সাথে যে কাজটা করলা এই কাজটা তুমি ভালো করো নাই, অ্যান্ড তুমি সত্যি একদিন অভিশাপে পূর্বা। আমি তখন বললাম কী করছি আমি, আপনি আমাকে এরকম দোষারোপ কেন করতেছেন? আমাকে বল অবশ্যই দোষারোপ করবো না কেন? এখন আমার পরিবার আমাকে অন্য কোথাও বিয়ে করাই দিচ্ছে, আমি অন্য কোথাও বিয়ে করে ফেলবো, হয়তো 2-1 দিনের মধ্যে আমার বিয়ের খবর তুমি পাবা। আমি তোমাকে পছন্দ করছিলাম কিন্তু তুমি আমার প্রস্তাবে রাজি হইলে না। আমি তখন বললাম কামাল ভাই দেখেন, আপনাকে আমি আগেই বলি, কারণ পরে বললে হয়তো আপনি জিনিসটা মেনে নেবেন না বা আপনি হয়তো মানতে পারবেন না। তো ঠিক আছে, আমি আপনাকে আগ থেকে এই বিষয়টা বলে দিই, আমার মুখের মধ্যে কিন্তু পুরুষের মতো দাড়ি গজায়, তো এটা কি আপনি মেনে নিতে পারবেন? এটা বলার পরে সে আমার দিকে অবাক হয়ে থাকে, বলে এগুলো কী বলেন, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখ, এটার মধ্যে দাড়ি গজায় মানে এটা কী ধরনের কথা? আমি তখন বললাম হ্যাঁ, আমি যেটা বলেছি এটা সত্য কথা, আমার মুখের মধ্যে দাড়ি গজায় এবং আমার চেহারা অনেকটা পুরুষের মতো। ও আমাকে বলে আপনাকে দেখলে কেউ পুরুষ বলবে? আপনার কত লম্বা চুল, কী সুন্দর চেহারা। আমি বললাম এটা হচ্ছে আমার মেকআপ, আপনি বিশ্বাস করেন না তো ঠিক আছে আমি মুখটা ধুই। পরে ওনার ওইখানে আমি মুখ ধুই, মুখ ধুয়ে ওনাকে দেখাই যে দেখেন আপনি হাত দিয়ে দেখেন খসখসা টাইপের হচ্ছে। তখনও আমাকে বলতেছে দেখেন আমার একটা দাদি ছিল, আমার দাদির মুখে এরকম দাড়ি গজাইতো। তো মেয়েদের মুখে দাড়ি গজানোটা ভালো, এটা খারাপের কিছু না, আমার এতে কোনো অভিযোগ নাই, আমি আপনার সমস্ত কিছু মেনেই আপনাকে বিয়ে করতে চাই। তো আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ও এটা নিয়েও আমাকে বিয়ে করতে চায়। পরে আমি নিজে নিজে চিন্তা করলাম, যেহেতু আমাকে এতটাই পছন্দ করে, আমার জন্য কান্নাকাটি করতেছে, নিজের অন্য কোথাও বিয়ে করে ফেলবে, পরিবার থেকে চাপ দিতেছে, তো আমাকে বিয়ে করার জন্য এতই পাগলামি যেহেতু করতেছে, তাহলে যাই ওর কাছেই বিয়ে বসি, আর কি করবো, আমার তো জীবনে কেউই নেই। আর এবার আমি কি করলাম, আমি বললাম যে ঠিক আছে আপনি যে আমাকে বিয়ে করবেন, আমি তো দিদির এখানে থাকতে পারবো না, দিদির এখানে থেকে আপনার সাথে সংসার করতে পারবো না, এবং দিদিও এটা কখনো মেনে নিবে না, আপনাকেও মারবে, আমাকেও মারবে এবং আমাদের অনেক ক্ষতি করে ফেলবে। এভাবে তো হবে না, অন্য কোনো একটা পথ খুঁজে বের করতে হবে। তারপর আমাকে বলতেছে যে আপনি কি পথ খুঁজে বের করার কথা বলতেছেন, মানে আপনি কি চাচ্ছেন? আমি তখন বললাম যে চলেন আমরা এখান থেকে প্রয়োজনে পালায়া যাই, এখান থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে আমরা বিয়ে শাদী করে সংসার করি, দিদির কাছে কোনো কিছু বলার দরকার নেই এবং দিদির কাছে আর কোনো কিছু বলতে হবে না। এই কথা আমি নিজেই হচ্ছে কামালকে প্রস্তাব করি এবং কামাল বলে তাইলে এখনই। আমি বললাম না এখনই না, আমার দিদির সাথে কিছু কাজ আছে, আমি দিদির কিছু জিনিস আমার কাছে আছে, দিদির সাথে আমি আজকে রাতে হিসাব নিকাশ মিটে আমি বলবো যে কালকে সকালে আমি গ্রামে যাব, গ্রামে যাওয়ার কথা বলে আমি আপনার সাথে পালিয়ে যাবো। কামাল দারোগাও বললো যে ঠিক আছে ওকে, সমস্যা নেই। ওই তখন আমার কথা শুনলে আমি তখন আসছি, রাতের বেলায় দিদি আসছে দোকান থেকে। আসার পরে দিদির সাথে আমি বসে বললাম যে দিদি এই ঘটনা, আমি তো বাড়িতে যাব, আমার বাড়িতে একটু সমস্যা আছে, আমি 1 সপ্তাহখানিক বাড়িতে থাকবো, এরপরে চলে আসবো, আমি ছুটি লাগবে। দিদি আমাকে বলে সমস্যা নেই, তুই কালকে যা। পরে আমি ওনাকে হিসাব টিসাব সব কিছু দিয়ে পরের দিন দুপুরবেলা ব্যাগ টেক নিয়ে বেরোইছি এবং বেরোয় কামাল দারোগার ইশারা দিলাম, কামাল দারোগার আমি তখন ওইখান থেকে পালাইয়া যাই এবং পালাইয়া যাই। আমি ফোন নাম্বারটা বন্ধ করে দিই, মোবাইল নাম্বারটা বন্ধ করে দিয়ে কামাল দারোগার সাথে পালাইয়া যায় এবং ও আমাকে আলাদা একটা ঘর বানায় দেয়, মানে ঘর ভাড়া করে, আমি তখন ওই ঘরের মধ্যে থাকি।
ওই মাঝে হচ্ছে আমার কাছে আসে, যায়, যাতায়াত করে। এইভাবে প্রায় মাসখানেকের মতো কামাল ধারকের সাথে আমার সংসার হয়। সে সময় আমি কিন্তু অন্য কোনো কিছুই করি না। সংসার করতেছি, ঘরে থাকতেছি, স্বামীর সংসার করতেছি, সুখে শান্তিতেই দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে খুব ভালোই আছি। তা কামাল ধারকও কিন্তু এখান থেকে চাকরি ছেড়ে দেয়। ও চাকরি ছেড়ে দেয়। আমার কাছে কিছু জমানো টাকা টুকা ছিল, ওগুলো দিয়েও তখন চলতো। তো মাসখানেক পরে আমি বললাম যে, "এভাবে তো চলতে পারে না। এই কামাল, তুমি কিছু একটা করো, কী করবা?" ও আমারে বলে, "আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি তো দারোয়ানের চাকরি করছি, মাস শেষে কয় টাকায় বেতন পাইছি, পরিবারকে দেওয়ার পর আমার কাছে আর অবশিষ্ট কিছুই নাই। তো এখন আমি কি করব?" পরে আমি বললাম যে, "আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো দিয়ে তুমি কিছু একটা করার জন্য চেষ্টা করো।" তো ও তখন বলে, "কী করব? কী বা করা যায়?" কামাল কিন্তু মোটামুটি দেখতে সুন্দর আছে, সুন্দরী, চেহারা টেহারা সব কিছু। বলার পরে আমাকে বলতেছে, "ঠিক আছে, তাহলে আমি একটা ব্যবসা শুরু করি।" দেন তখন সে কী করলো, একটা দোকান দিল। মানে পান সিগারেটের দোকান, এবং ওই যে বিস্কিট, চানাচুর, এটা ওইটা উঠাইলো। মানে টঙের একটা দোকান দিল, ছোট একটা দোকান দিল আর কি, আমাদের ওই গলির মধ্যে। তাও ওই দোকান দিতেও প্রায় ৩-৪ লাখ টাকার মতো লাগছে। এই পুরো টাকাটাই কিন্তু আমার। প্রায় ৪ লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে। এই সম্পূর্ণ টাকাটাই আমার এবং দিদির কাছ থেকে আনা আমার টাকাটা। তখন আমি মোবাইলে বন্ধ করে দিই, দিদির সাথে কথা বলি না। পরেও দোকানদারি করতেছে প্রায় ৪-৫ মাসের মতো, ৬ মাসের মতো ওর সাথে আমার সংসার হয়। কিন্তু আমি কোনো বাচ্চা কনসেপ্ট করি না, মানে কোনো বেবি কনসেপ্ট করি না। এরকম করে ৬ মাস সংসার করি, এবং ওই ৬ মাসে ও তখন আস্তে আস্তে করে আমার কাছ থেকে একটু করে দূরে সরে যাচ্ছিল। কারণ ওই আমাকে প্রথমে যেটা মেনে নিছিল যে আমার দাড়ি গজায়। বাট লাস্টের দিকে আমি তো আর ওভাবে রূপচর্চা করতে পারি না। যেহেতু ওই সময় আর আমার কাছে অত টাকা থাকে না। দিদির সাথে থাকা অবস্থায় বারবার পার্লারে যাইতাম, নিজের ট্রিটমেন্ট করতাম, চেহারা ক্লিন করতাম, সুন্দর করতাম। তো এখন তো আর এটা করতে পারি না। ওর সংসার করি, মাস শেষে ও যে টাকা ইনকাম করে ওইটা দিয়ে নিজেদের খাওয়া পড়াই হয় না। আমি আবার চেহারার যত্ন কীভাবে নিব? এতে চেহারাটা কিছুটা আবার ওই যে আমি রংপুরে থাকা অবস্থায় যেরকম পুরুষের বর্ণ হয়ে যাচ্ছিল, এরকম চেহারাটা আবার আস্তে আস্তে করে কিছুটা পুরুষের মতো হয়ে যাচ্ছিল। এবং পুরুষের মতো হয়ে যাওয়ার কারণে ও তখন আমার কাছ থেকে একটু করে দূরে সরতে শুরু করে। আমি তারপরেও চেষ্টা করি স্বামীর মন রক্ষা করার জন্য, নিজেকে ফিটফাট রাখার জন্য। এভাবে কয়েকদিন পরে হঠাৎ করে ও কোথায় জানি চলে যায়। আমি ওরে পাই না। প্রায় ৩ দিন হয়ে যায়, দোকানও খোলে না, আসেও না, ওরে আমি পাইও না। ৩ দিন পরে এরকম খোঁজাখুঁজি করতে ওর এক বন্ধুর সাথে আমাকে পরিচয় করায়। ওই বন্ধুর সাথে আমার একদিন রাস্তায় দেখা হয়। মানে ওরে খুঁজতে গিয়ে ওর বন্ধুর সাথে দেখা হয়। দেখা হইলে পরে ওর নাম ছিল হাবিব ভাই। তো আমি বললাম যে, "হাবিব ভাই, এই ঘটনা, কামালকে তো দেখা যায় না, কামাল কই?" বললাম, "ভাই, ভাবি বলতে পারি না, তবে আপনি কামাল সম্বন্ধে একটু খোঁজ খবর নেন।" এই কথাটা আমাকে হাবিব ভাই বলে। বলার পরেও যাক, ৪ দিন পরেও তখন আসে। তা ৪ দিন পরে আসার পরে আমি বললাম, "তুমি কই গেছিলা? দোকান বন্ধ কইরা দোকানে চাবি-টাবি নিয়ে এমনি গেছিলা কই?" আমারে বলে যে, "আমি যেখানেই গেছিলাম, তোমার কি?" মানে একটু রাগারাগি করতেছে আমার সাথে। তা রাগারাগি করতেছে এরকমভাবে মানে এরকমভাবে আরও সপ্তাহখানেক কেটে যায়। সপ্তাহখানেক পরে হঠাৎ করে আমি একদিন দেখি যে ও ব্যাগে করে কী জানি নিয়ে আসে। অনেক খেলনা, তারপরে হচ্ছে আপনার এইটা ওইটা অনেক কিছু। মানে অনেক বাচ্চাদের খেলনা, তারপরে চুড়ি, এইটা ওইটা। এগুলো কেন আনছে আমি এগুলো বুঝতে পারি না। আমার ভিতরেও তখন সন্দেহ লাগে। ও তখন একদিন বলতেছে যে, "আমি একটু আমার আম্মাকে দেখতে যাবো।" তাই আমি বললাম যে, "বাচ্চাদের খেলনা-টেলনা এগুলো নিছো কেন?" বলে যে, "আমার ভাইয়ের মেয়ে আছে, আমার ভাইয়ের মেয়ের জন্য।" তারপর আমি ওর কথা বিশ্বাস করলাম। ওই যে আমাকে হাবিব ভাই বলল যে, "ওরে কিন্তু একটু চোখে রাখেন বা সাবধানে রাখেন।" তা এবার আমি ওরে ফলো করতে শুরু করলাম যে ও কোথায় যায়। এবং ও পরের দিন বাসা থেকে বের হইছে, আমি ওরে ফলো করছি। সত্য কথা যেটা, ফলো করতে আমি ওর ঠিকানা, ওরা ঢাকাতে যেখানে থাকতো সেই ঠিকানা আমি মানে বের করে ফেলি। এবং পরে ওই ঠিকানায় আমি আস্তে তদন্ত করতে শুরু করি। এবং তদন্ত করতে একটা পর্যায়ে আমি জানতে পারি যে এই বেঈমান, এই কামাল বিয়ে করছে। ওর একটা না ৩টা কন্যা সন্তান আছে, ৩টা মেয়ে আছে এবং ওর বউ আছে। মানে এটা জানতে পারার পরে আমি আর দুনিয়াতে নাই। আমি তখন মনে হয় হার্ট অ্যাটাক করে মরে যাব। আমি খুব কান্নাকাটি করতেছি। তা কান্নাকাটি করে এখন যেহেতু উনি বিয়ে আগে করছে, তার ৩টা মেয়ে সন্তান আছে এবং বড় মেয়ে অনেক বড়। মানে দেখলে তার মনেই হয় না যে সে বিয়ে করছে। এতটা পরিমাণের চেহারা, এত সুন্দর বা ছোট। বাট সে যে বিয়ে করছে এটা মানে মনেই হয় না। তারপরেও আর কী করব, যেহেতু এরকম একটা বেইমানি আমার সাথে করেই ফেলছে। না, আমি তো আর কোনো কিছু করতে পারবো না। আমি তখন মেনে নিলাম যে যা, ভাগ্যে যা আছে তাই হবে। এখন কী আর করবো, আমার কপালে এটা আছে। আর আমিও তো দেখতে এতটা ভালো না, মানে এতটা সুন্দর না, এতটা কিউট না যে আমাকে কোনো অবিবাহিত ছেলে বিয়ে করবে। তো ঠিক আছে, বিবাহিত ওরে তারপরেও মানাই নেওয়ার চেষ্টা করতেছি। এভাবে কিছুদিন পরেও আমি একদিন ওকে সব কিছু খুলে বললাম যে, "কামাল দেখো, তুমি আমার কাছে মিথ্যা কোনো কথা বইলো না, আমার কাছে সত্য কথা বলো। তোমার আগের কোনো সংসার আছে কি না, বা তোমার আচার আচরণ, কথাবার্তা সব কিছু আমার কাছে কেমন সন্দেহ মনে হয়। কয়েকদিন পর তুমি হঠাৎ করে উধাও হয়ে যাও।
তোমার খোঁজ খবর পাওয়া যায় না, তুমি কই যাও না যাও আমি কিছুই জানি না, এরকমটা তুমি আমার সাথে কেন করো? এভাবে বলার পরে ও তখন আমাকে বলতেছে যে হ্যাঁ আমি বিয়ে করছি, আমার আগে বউ আছে। তা আমি বললাম যে তোমার আগে বউ আছে, তা এখন তুমি এটা কীভাবে, তো বউ থাকার পরেও তুমি আমাকে কেন বিয়ে করলা? ও বলে তুই তো আমার সাথে বেমানি করছস, একটা হিজড়া হইয়া তুই নারী সেজে আমার বিয়ে করছস। আমি বললাম আমি হিজড়া, এটা তুমি কি বলতেছ? আমাকে যদি হিজড়া না হবে তাহলে তো সন্তান হয় না কেন? আমি বললাম তো সন্তান হয় না কেন এটা তো আমি জানি না, এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভালো জানে আমার সন্তান কেন হয় না, কিন্তু আমি তো হিজড়া না, তুমি আমাকে হিজড়া বলতেছো কেন? ও আমাকে বলে তুই হিজড়া। এরকম করে আমার সাথে তর্কাতর্কি কথাবার্তা হতে হতে তারপরেও মাসখানেক দুজনের সংসার হয় বলতে ওই যে প্রতিদিনে ঝগড়া ঝাঁটি ঝামেলা মারামারি কাটাকাটি ওরকম ফাইটিং মাইটিং অলওয়েজ হচ্ছে। এমন করে কাটতে কাটতে একটা পর্যায়ে ও হঠাৎ করে চলে যায়। আমার মনেই হচ্ছিল চলে যাবে, এরকম একটা ভাব আমি ওর মাঝে দেখতে পেলাম আগ থেকেই। এবং আসলেও একদিন হঠাৎ করে চলে গেছে। এবং চলে যাওয়ার পরে দোকানের চাবিটাও নিয়ে জানে, দোকানের চাবিটা না নিয়ে যাওয়ার পর আমি তখন দোকান খুললাম। ভাই যদি বিশ্বাস করেন ওই দোকানের ভিতরে আমি যদি একটা মাল পাইতাম, মানে কিচ্ছু নাই, টোটাল দোকানটা খালি, দোকানে যে র্যাকগুলো পড়ে আছে একেবারে খালি, মানে ও পুরা মালগুলো সব বিক্রি করে দিছে। এবং কয়েকদিন ধরে ও মালামাল বিক্রি করতেছে, আমি তো নিচে যাই না বা দোকানে যাই না, দোকানে দেখি না ও দোকানে কী করে না করে, দোকান চালায় কি চালায় না ওগুলো তো আমি দেখি না, আমি তো রুমে থাকি। তা এরপরেও পুরোটা দোকান বিক্রি করে দিচ্ছে, মানে দোকানের মালামালও বিক্রি করছে। আমি আজ যে অ্যাডভান্স করছিল দোকানের মালিককে, অ্যাডভান্সের টাকাও নিয়ে নিছে, অ্যাডভান্সের টাকা নিয়েও চলে গেছে। আমি তখন কী করবো আর কিছুই বুঝতে পারতেছিলাম না। এভাবে এখানে কষ্ট করে আরও প্রায় মাসখানেকের মতো থাকি। তারপরে ঘর ভাড়া আসতেছে, ঘর ভাড়াও তো দিতে হবে, আমি তো কোনো কাজও করতে পারি না, কি করব। মাসখানেক পরে ঘর ভাড়া টাড়া দিতে না পেরে ঘরের ভিতরে যে মালামাল টালামাল ছিল এগুলো ফালাইয়া আমি পুনরায় আবারও সেই সোনালি দিদির পা চেপে ধরি। সোনালিদের পা চেপে ধরি বলি দিদি আমার মাফ করে দেন। দিদি বলে তোর মোবাইল বন্ধ ছিল কেন, তুই কী হয়েছে? আমি তখন দিদির কাছে সত্য কথা বললাম যে দিদি এই ঘটনা, দারোয়ানে আমার এমনি করে মিথ্যে প্রলোভন দেখে আমার বিয়ে করছে, আমার নিয়ে পালাই গেছে, মানে এটা আমি দিদির কাছে বলি। কিন্তু দিদি আমাকে সহসায় মাফ করে দেয়, মানে কিচ্ছু বলে না। এই যে আমি এত বড় একটা অন্যায় করলাম বা দারোয়ানকে বিয়ে করে ফেললাম, সে আমাকে কোনো কিছুই বললো না। সে আরেকটা মেয়েকে তার সাথে কাজে নিল এবং আমি আসার পরে ওই মেয়েটাকে বিয়ে করে দিল। ওই মেয়েটাকে বললো তোর দরকার নাই, তুই চলে যা, আমার আগের মেয়েটাই ভালো, আমি ওকে নিয়ে থাকবো। আমাকে তখন দিদি আবার কাজে নিয়ে গেল এবং ওই মেয়েটাকে তখন বিদায় করে দিল। তা আমি পুনরায় আবারও দিদির সাথে কাজে লেগে গেলাম। আসলে মানে আমার জীবনটা যে কেন এরকমটা হচ্ছে বা কেন জীবন আমার এত দুঃখ কষ্ট যন্ত্রণা আমি এটা বুঝতে পারি না। এবং এরপর থেকে কামালের কোনো চিঠিপটো আর পাইলাম না, যে কামাল কোথায় গেছে, কোন জায়গায় গেছে, কার সাথে আছে, এগুলো আমি কোনো কিছুই জানি না। তো দিদির কাছে আসার পরও সেই আগের অবস্থা, আগে যেরকম খারাপ সম্পর্ক দিদি আমার সাথে করতো, আগের মতো সে একইভাবে খারাপ সম্পর্ক আমার সাথে করতেছে। আমি কোনো কিছুতে দিদিকে বাধা দিতে পারি না, কারণ বাধা দিতে পারি না, একে তো আমি অপরাধী, আমি একটা অপরাধ করে আসছি, আমি দিদিকে না বলে বিয়ে করে ফেলছি, দিদির বাড়ির দারোয়ানের সাথে পালিয়ে গেছি। তো সব কিছু মিলিয়ে তো দিদি আর আমাকে কখনোই মেনে নিবে না। তারপরে যেহেতু মেনে নিয়েছে, তো সেক্ষেত্রে আমি আর দিদির সাথে কোনো রাগারাগিও করি না বা কোনো কিছুই করি না, দিদির সাথে ভালোভাবে আছি। এমন করে সময়গুলো কাটতেছে। এবার দিদির সাথে আমি পুনরায় আবারও ইন্ডিয়াতে যাচ্ছি আসতেছি। এমন করতে করতে ভাই কক্সবাজারের বর্ডার দিয়া আমি তখন আসতেছি দিদি আর আমি। তো তখন যে বর্ডার এত কড়াকড়ি ছিল আমি বলতে পারবো না। আমি তখন ইন্ডিয়াতে, আমার কাছে মাল আছে, দিদি তখন বাংলাদেশে ঢুকে গেছে, আমি বর্ডার ক্রস করব ঠিক ওই সময় হঠাৎ করে মানে ইন্ডিয়ার পুলিশ নাকি আমি জানি না, তারা আমার পায়ে গুলি করে, গুলি করার পরে গুলিটা আমার প্রায় আমার রানের অংশের মধ্যে লাগে, গুলিটাও লাগে পায়ের মধ্যে। লাগার পরে আমার তখন মাথায় যেই গাঁটটিটা ছিল, মানে যেই কাপড়গুলো ছিল এগুলো ফালাই দিয়ে আমি তখন এই পায়ের মধ্যে মুট করে ধরিয়ে দৌড় দিই। ওরা আবার পিছন থেকে গুলি করতেছে, আরও গুলি করতেছে। তো একসাথে আমি না, অনেক মানুষের ছিল, সবারই গুলি করতেছে। বাট একটা গুলি আমার পায়ের মধ্যে লেগে যায়। আমি তখন দৌড়াইতে শুরু করি, দৌড়াইতে অনেকটা দৌড়াই। দৌড়ানোর পরে একটা বাড়ির মধ্যে গিয়ে উঠি, বাড়ির মধ্যে উঠে আমি অজ্ঞান হয়ে যাই। আমার আর মানে কোনো কিছু মনে নাই কী হয়েছে না হয়েছে। জ্ঞান ফেরার পরে আমি দেখতে পাই যে আমি একটা ক্লিনিকে আছি, মানে ইন্ডিয়ার একটা ক্লিনিকে, কলকাতার ভিতরে একটা ক্লিনিকে। তারা আমার পা অপারেশন করে আমার গুলিটা বের করছে। তো বের যে করছে তারা কিন্তু নিজেদের টাকায় করে নাই, আমার খোটের মধ্যে টাকা ছিল, ইন্ডিয়ান রুপি ছিল, অনেকগুলো রুপি ছিল আমার খোটে, এগুলোই তারা নিছে। এবং তারা এগুলো নেওয়ার পরে তারপরেও তারা আমার অপারেশন করেছে, এটার জন্য আমি অনেক ঋণী, তা না হলে তো আমি বাঁচতাম না। এবং অপারেশন করেছে যে আমার যেই গুলিটা গিয়ে আমার হাড্ডিতে আঘাত করছে, আমার হাড্ডিটা ফেটে গেছে, হাড্ডির ভিতরে ঢুকে গেছে। তা অনেক ব্যয়বহুল একটা অপারেশন ছিল, আমার টাকায় হয়েছে কিনা জানি না, নাকি তারা সহ দিয়েছে। আর অপারেশনটা সাকসেস হওয়ার পরে আমি তখন ওদের বাড়িতেই থাকতেছি, বাট আমি হাঁটতে পারি না।
আমি এই পাটা মানে ভালোভাবে সোজা করে হাঁটতে পারি না, খুবভাবে দুর্বল হয়ে পড়ি। আমার কাছে কোনো মোবাইল ফোন-টোনও নাই, মানে কোনো কিছুই নেই। আর সব কিছুই দিদির সাথেও যোগাযোগ করতে পারি না। বর্ডারের এই পাশ থেকে আর ওই পাশেও আসি না। কী হইলো না হইলো কোনো খোঁজখবর পাই না। এবার ওইখানে বর্ডারে অনেক দিন ধরে ওই পারে থাকি, ওই পারে অনেক দিন ধরে থাকি। থাকার পরে চিন্তা করলাম যে দিদি কোথায় গেল, দিদির একটু খবর নেই। পরে দিদির খবর নেওয়ার জন্য আমি পুনরায় আবার বাংলাদেশের ভিতরে ঢুকে দিদির বাড়িতে আসি। বাড়িতে আসার পরে জানতে পারি দিদি ওই আমি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমাকে যেদিন গুলি করেছে, দিদি আমার পিছনেই ছিল। এরপর থেকে দিদি আর এই জায়গায় আসে নাই, মানে দোকানেও আসে নাই, এ জায়গায়ও দিদি আসে নাই। মানে দিদির আর কোনো সন্ধান আমি পাচ্ছি না। মানে দিদি কি আমার সাথে গুলি খাইছে? ওই সময় কিন্তু অনেকগুলো লোকেই গুলি খাইছে, ওইখানে বিএসএফের হাতে অনেকেই গুলি খাইছে। এবং ওই দিন খুব বড় ধরনের রেড চলতেছিল। আমি শুনেছিলাম এরকম, মানে ইন্ডিয়ান কোন মানে বর্ডার গার্ড যে আছে, ইন্ডিয়ান বর্ডার গার্ড, তাদেরকে নাকি ওখানকার কোন লোকেরা নাকি গুলি করছিল, লোকাল কোন লোকেরা গুলি করছিল ওখানকার, যারা মালামাল পাচার করে তারা। যার কারণে ইন্ডিয়ান বর্ডার গার্ড যারা আছে তারা ক্ষিপ্ত হয়ে যে কোনো মানুষকেই গুলি করতেছে, মানে যে কোনো কাউকেই গুলি করতেছে তাদের ওই লোককে গুলি করার কারণে। তো সেখানে কি দিদি গুলি খেয়ে মারা গেছে না দিদির কী হয়েছে, আমি আর দিদির কোনো সন্ধান পাই নাই। এবং ইন্ডিয়াতে যে জায়গা থেকে দিদি মালামালগুলো আনতো সেখানেও আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি, বাট ওখানেও দিদিকে পাওয়া যায় নাই। মানে দিদির কোনো সন্তান আমি টোটালিই পাই নাই। এবং এইটার কারণ কী ছিল, হঠাৎ করে দিদি কোথাও উধাও হয়ে গেল, আমি কোনো কিছুই বুঝি না। দিদির বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এগুলোর কী হলো তাও জানি না, বাট দিদিকে আমি আর পেলামই না। আর দিদিকে না পাওয়ার পরে আমি তখন ওই জায়গা থেকেই পড়ে রইলাম, ওখানেই আসি। পরে অনেক দিন পরে জানতে পারলাম দিদির এক বড় ভাই আছে, তিনিও হিন্দু, তিনি কলকাতায় থাকে। তিনি তখন আস্তে আস্তে দিদির এই প্রপার্টিগুলো, বাংলাদেশের জিনিস টিনিস এগুলো জড়ো করতেছে। তার সাথে আমার যোগাযোগ হয়, তাকেও জিজ্ঞেস করি যে দিদিকে পাওয়া গেছে কি না। সেও বলে যে না, তার বোনকে পাওয়া যায়নি, কী হয়েছে না হয়েছে তারা জানে না। যাক, সে জায়গা থেকে আমি তখনও আর বাংলাদেশে আর না, আমি তখন কলকাতায়, কারণ কলকাতায় বেশি মানুষের সাথে আমার পরিচয়, যার জন্য আমি আর বাংলাদেশে থাকি না। ওই দিদির ভাইয়ের সাথে আস্তে আস্তে চলাফেরা করি, ওইখানে কিছু একটা করার চেষ্টা করি, বাট তেমন কিছু করতে পারি না। কারণ পায়ের আঘাতটা এত জোরালোভাবে লাগে যে ঠিকমতো পাটা নাড়িয়ে আমি হাঁটতে পর্যন্ত পারি না। হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাই, তেমন কোনো কাজও খুঁজে পাই না। এবং চিন্তা করলাম বাংলাদেশে গেলে তো সে একই কথা, ইন্ডিয়াতে তো তারপরেও কিছু মানুষ পরিচিত আছে, তারা দুই একটা কাজে তাদের কাছ থেকে খেতে পারে, চলতে পারে। বাংলাদেশে তো আমি কাউকেই চিনি না। তা ওইখানে গিয়েও বা কী করবো, তো কলকাতার ওই শহরটাতে তখন আমি পড়ে আসি। এখানে পড়ে থাকতে থাকতে সেখানটা একটা মাজার আছে, অনেক বড় একটা মাজার। তা ওই সময় কিন্তু আমার কাছে চলার মতো কোনো টাকা নেই, আমি যে মানে চলবো, খাবার খাবো, ওরকম কোনো টাকা পয়সা আমার কাছে নাই। তো মাজারের সামনে দেখি যে অনেকেই ভিক্ষা করে, বসে বসে ভিক্ষা করে। তা ভিক্ষুকেরা কিন্তু অনেক টাকা পায় ওই মাজারটাতে, এবং মাজারটা অনেক নাম করে একটা মাজার কলকাতার। বিভিন্ন দিল্লি থেকে বা বিভিন্ন জায়গা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই মাজারে আসে এবং এসে মাজারে টাকা পয়সা দেয়, মাজারে টাকা পয়সা দেয় এবং মাজারের যে ভিক্ষুকগুলো আছে তাদেরকে টাকা দেয়। একদিন লাজ শরমের সব কিছু ভুলে আমি ওখানে ভিক্ষা করতে বসে যাই। তো একটা বিষয় এখানে বলে রাখি, আমি অনেক দিন ধরে আমার মুখের যত্ন করতে পারতেছি না, মানে মুখের যে অবস্থা এটাকে আমি ঠিক করতে পারতেছি না বলে আমার মুখে কিন্তু তখন প্রচণ্ড রকমের দাড়ি গজাচ্ছে মুখে এবং ঠোঁটের উপরে গোপে দাড়ি হচ্ছে। তো দাড়িগুলোও কাটার মতো টাকা নাই, আসলে পেটে যার ভাত নাই সে আবার শেভ করবে কেমন করে। তা টাকা নাই দেখে আমি তখন এখানে ভিক্ষা করতে শুরু করি। এবং আমার কণ্ঠটাও অনেকটাই কিন্তু পুরুষের মতো ছিল, মানে একদম পুরুষের মতোই ছিল অনেকটা কণ্ঠ। এবং আমি কিন্তু চেষ্টা করলে পরিপূর্ণভাবে পুরুষের মতো কথা বলতে পারতাম, একদম সম্পূর্ণ পুরুষের মতো করে কথা বলতে পারতাম। মানে কেউ ধরতে পারবে না যে এটা যে কোনো নারীর কণ্ঠ, এটা কেউ ধরতে পারবে না, পরিপূর্ণভাবে পুরুষের মতো কথা বলতে পারতাম। তো এমন করে আমি তখন এখানে ভিক্ষা করতে শুরু করি। একদিন, 2 দিন, 3 দিন ভিক্ষা করতেছি, দেখলাম মোটামুটি ভালো টাকায় পাচ্ছি। তা দাড়িও তখন গজাচ্ছে। একটা সময় আমি করলাম কি, ওইখানে পাঞ্জাবি পরে ভিক্ষা করতে শুরু করি। পাঞ্জাবি পরে মানে নারী না সেজে পুরুষ সেজে ভিক্ষা করতে শুরু করি। এবং ওই পুরুষ সেজে ভিক্ষা করার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে ওখানকার যে ভিক্ষুকগুলো ছিল, এগুলো বলতেও আসলে খারাপ লাগে, কিন্তু বাস্তবতার জন্য প্রচার করতে হয় যে ওখানকার যে ভিক্ষুক পুরুষগুলো ছিল তারা ভিক্ষুক নারীদেরকে খারাপভাবে ইঙ্গিত করতো এবং সুযোগ পেলে নারীদের গায়ে হাত দিত, ভিক্ষা যারা করতো পুরুষরা, এরকম। তো ওইখানে অনেক ঝামেলা ছিল, যার জন্য আমি তখন করলাম কি, নিজেকে পুরুষ বানিয়ে ওখানে ভিক্ষা করতে শুরু করি। তা 1 দিন 2 দিন ভিক্ষা করতেছি, মানুষ আমাকে অনেক টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সা পাচ্ছে, কারণ আমার চেহারাটা অনেক মায়াবী ছিল, চাইলে দিত। আর আমার পায়ে গুলির দাগটা ছিল, যার জন্য রানের অনেকটা অংশ তখন খোলা রাখতাম আর কি। পায়জামা, সাদা পায়জামা পরতাম, পরে ওই কাপড়টাকে উপরের দিকে উঠে রাখতাম, যাতে বোঝা যায় যে আমার রানে গুলি খাইছি, গুলির জায়গাটা দেখা যায়। গুলি তো খাইছি এটা বলতে এখানে একটা অ্যাক্সিডেন্ট, এটা দেখা যায়, হাঁটতে পারি না, এটা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, তারা যাতে বুঝে আমাকে সাহায্য সহযোগিতা করে, দান করে, এই জন্য এইভাবে মানে তখন আমি এই পাটা দেখে তারপরে ভিক্ষা করতাম। আলহামদুলিল্লাহ
মোটামুটি ভালো টাকায় পাইতাছি, যেখানে হাত বাড়াচ্ছি সেখানেই টাকা পাচ্ছি এবং সবাই আমাকে টাকা পয়সা দিচ্ছে, ওইখানে ভিক্ষা করি এবং এর পিছনে একটা ছোট্ট টুকরি ঘরের মধ্যে আমি থাকি। ছোট্ট একটা টুকরি ঘরে থাকতেছি আর ভিক্ষা করতেছি। শারীরিক অবস্থা তখন অনেকটা দুর্বল হয়ে গেছে, আগের মতো করে আর চলাফেরা করতে পারি না, হাঁটাচলা করতে পারি না। তো এমন করতে করতে মাজারের যিনি দায়িত্বে আছে আর কি, ইমাম সাহেব, তিনি সব ফকিরে বললো যে তোমরা যে সবসময় এরকমভাবে করো, ভিক্ষা করো, এখানে সমস্যা নাই, তবে শুধু যে মাজারের জন্য ভিক্ষা করো, মাজারের কোনো উপকার করবা না তা কিন্তু হয় না। তোমরা যত ভিক্ষুক আছে সবাই মিলে প্রতি সোমবারে সোমবারে তোমরা মাজার পরিষ্কার করবা। মাজারের যারা হাঁটতে পারো না তারা মাজারের ঘাস কাটবা বা মাজারের অন্য কাজ করবা। সপ্তাহে একদিন তোমাদের ভিক্ষা বন্ধ, সপ্তাহে একদিন ভিক্ষা বন্ধ, ওই একদিন তোমরা সবাই মাজারে কাজ করবা, মাজার পরিষ্কার করবা, মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করবা, একদিন তোমাদের ভিক্ষা বন্ধ। আর এই কাজ যে করবা না সে এখানে ভিক্ষা করতে পারবে না, তাকে এখান থেকে উঠিয়ে দেওয়া হবে। তো এই কথা উনি তখন বললো, তখন সব ভিক্ষুকরা মিলে ওইখানে কাজ করে, আমিও তাদের সাথে ওইখানে মিলে কাজ করতেছি সবার সাথে। আমিও কাজ করি, 1 দিন 2 দিন 3 দিন এরকম কাজ করতেছি সবার সাথে, প্রায় মাস 2 মতো আমি ওখানে ভিক্ষা করি। অ্যান্ড ওই ইমাম সাহেব এত পরিমাণের বিচক্ষণ ছিল, তিনি অনেক বয়স্ক একজন ইমাম ছিল, যথেষ্ট বয়স্ক বৃদ্ধ। তিনি আমার কিছু কিছু জিনিসে তিনি আমাকে সন্দেহ করে ফেলে আর কি, সন্দেহ করার মতো কয়েকটা জিনিস। এবং একদিন হলো কি, সন্ধ্যার দিকে আমি তখন ভিক্ষা শেষ করে চলে যাবো, ওই দিন আমার শরীরটাও খারাপ, জ্বর লাগতেছিল, তা উঠে যাব। তিনি তখন তার ওখান থেকে একজন পাঠাইলো, তার খাদেমকে পাঠাইলো যে ওই লাস্ট মাথায় ভিক্ষা করে একজন পুরুষ আছে, ওনাকে ডাইকে আনো। আমি সবার সামনে বসতাম আর কি। তা আমাকে ডাক দিল যে ইমাম সাহেব তোমাকে ডাকতেছে, ভিতরে যাইতে বলছে। তো এটা যখন বলছে ভাই, তখন আমার কলিজায় কিন্তু পানি নাই, আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেলাম যে ওইখানে গেলে উনি আমাদের কি বলে না বলে, ভয় লাগতেছে তখন। পরে আমি তারপরও খড়িয়ে লাঠির উপরে ভর দিয়ে ওনার কাছে গেলাম। পরে তিনি তখন আমাকে তার ভিতরে তার রুমের ওইদিকে আমাকে নিয়ে গেছে। যখন রুমের দিকে নিয়ে যাচ্ছিল তখন আমার কলিজার মধ্যে কিন্তু পানি নেই, আল্লাহ জানে আমাকে কি জানি কি করে। আমি তো মূলত একজন নারী এবং পুরুষে যখন ভিক্ষা করতেছি আমার জানি কি পরিণতি হয়। পরে ভিতরের দিকে নিয়ে গেছে এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাকে বসায় বলো তোমার নাম কি। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, আমি নাম একটা বললাম, মুখ দিয়ে ওই সময় যে কী নাম আসছিল, যে কোনো একটা নাম আসছিল ওইটাই বলে দিছি। তা বলার পরে বলতেছে যে তোমার আধার কার্ড দাও বা তুমি কোথাকার মানুষ সেই কার্ড দাও, তুমি কোন জায়গা থেকে আসছো বা তোমার ঠিকানা কি। তাই আমি কিছু বলি না, তাই আমি বলতেছি যে আপনি ওরকম করে, আমার কিন্তু তখন দাঁড়িয়ে উঠে গেছে এরকম খোঁচা দাঁড়িয়ে মুখের মধ্যে। পরে আমি বললাম যে আপনি কাউকে কোনো ঠিকানা জিজ্ঞেস করি না, কাউকে কোনো কিছু না জিজ্ঞেস করে আপনি আমাকে কেন এগুলো জিজ্ঞেস করতেছেন কেন, এখানে তো অনেকেই ভিক্ষা করে, তা অনেককে তো আপনি কোনো কিছু বলেন না, আপনি আমাকে কেন বলতেছেন। তখন তিনি আমার দিকে তাকায় থেকে বলছে তুমি আমার চোখের দিকে তাকায় বলো তো তোমার নাম কি। আমি তখনও কথা বলতেছি না। তিনি তখন কি জানি মন্ত্র পড়ে, তার মুখের মধ্যে আমি শুনতেছি তিনি মন্ত্র পড়তেছে, আস্তে আস্তে করে মন্ত্র পড়তেছে। আমি তখন তার মুখের দিকে তাকিয়ে আছি, জানি না হঠাৎ করে আমার মাঝে জানি কী হলো, আমি আমার আসল নামটাই বলে দিলাম যে আমার নাম তাসলিমা আক্তার। তারপরে বলে তিনিই বলতেছে আল্লাহর হুকুম আর কি, আমি জানি না। তিনি আমার দিকে তাকিয়ে বলছে তোমার বাড়ি বাংলাদেশে তাই না। আমি বললাম হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশে। পরে বলে এখানে ভিক্ষা করতেছো, তুমি একজন নারী। আমি বললাম জি। পরে উনি যে আমাকে এগুলো বলতেছে, আমি যে কেন ওনাকে এই সত্য কথাগুলো বলতেছে আমি নিজেও জানি না। আমার ভিতর মনে হয় তখন আমি নাই, অন্য কোনো একটা কিছু আমার ভিতরে চলে আসছে, ওইটা সব সত্য কথাগুলো বলে দিচ্ছে। পরে আমাকে বলে বেশ ভালো কথা, কিন্তু তুমি যেখানে পুরুষের সাথে ভিক্ষা করতেছো এটা তো ঠিক না। তুমি একটা কাজ করো, আমাদের এখানে খাদেম আছে বা বিভিন্ন লোক আছে, তুমি পুরুষে থাকো, পুরুষ পরিচয়ে তুমি সবার খাবার বানাবা, এইখানে সবার খাবার বানাবা, সবার খাবার রেডি করবা, তুমি বাবুর্চির কাজ করবা, তুমি আর ভিক্ষা করবা না। তুমি একটা নারী হয়ে ওভাবে ভিক্ষা করো, এটা খারাপ দেখা যায়। এবার তুমি পুরুষ হইয়া এখানে সবার সাথে তুমি খাবার বানাইবা, খাবার সবাইকে দিবা, কিন্তু তুমি যে নারী এটা কাউকে বলার প্রয়োজন নাই। আর তোমার শরীরের গঠন দেখে তোমাকে নারী কেউ সন্দেহই করতে পারবে না। শুধু ইমাম সাহেব জানতো যে আমি নারী, তখন তিনি আমাকে ওইখানে খাদেমের চাকরি দেয়, খাদেম বলতে রান্না বাড়ার চাকরি দেয়। তো এখানে অনেক লোকে কাজ করতো আর কি, যারা মাজারের খাদেম ছিল বা মাজার দেখাশোনা করতো তারা ওইখানে কাজ করতো। তা আমি তাদের সাথে কাজ করতাম, রান্নাবান্না করতাম, রান্না বাড়াটা আমি করতাম। এবং রান্নাবান্না করতে করতে প্রায় মাসখানিক পরে আমি এত ভালো রান্না করতাম যে আমার মতো করে এখানে আর আগে কেউ রান্না করে নেই। রান্নাটা এত পরিমাণে সুস্বাদু হইতো যে ইমাম সাহেবও খেয়ে মজা পাইতো, সবাই খাইতো। এমন করতে করতে ইমামটা আমাকে অনেক পছন্দ করে ফেলে, খারাপ কোনোভাবে না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা খারাপ কোনো চিন্তাভাবনা থেকে এরকমভাবে না, আমাকে সন্দেহ করে। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, আজান দিলে কিন্তু আমি সবার সাথে গিয়ে নামাজ পড়তাম পায়জামা পাঞ্জাবি পরে।
সারিবদ্ধভাবে নামাজ পড়তাম এবং ওইটা 2 দিন ইমাম দেখার পর আমাকে প্রথমে বাধা দেয়। প্রথম বলে, "তুমি যেও না, নামাজে যেও না, এটা ভালো দেখায় না।" ওভাবে বাধা দিত। কিন্তু তারপর আমি যাইতাম। কারণ যদি আমাকে সন্দেহ করে ফেলে, মাজারে চাকরি করি, মাজারের খাদেম, যদি নামাজ না পড়ি কেমন দেখা যায়? মানুষের দৃষ্টিতে ভালো থাকার জন্য, মানুষের দৃষ্টিতে সুন্দর রাখার জন্য আমি তখন নামাজে যাইতাম, নামাজ পড়তাম। তারপরে একটা সময় উনি আর আমাকে বাধা দিত না। প্রথম বাধা দিত, এরপর আর বাধা দিত না। আমি নামাজ পড়তাম। তো আমাকে তখন তিনি খুব ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলতো, ভালোভাবেই চলতো এবং আমাকে বলতো যে উনি আমাকে খুবই আদর করতো। মানে অন্য যে খাদেমগুলো ছিল তাদের থেকে আমাকে অনেক আদর করতো এবং আমি ওনার কাছ থেকে ইসলামের বয়ান নেই। মানে উনি আমাকে সূরা, কেরাত থেকে শুরু করে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সমস্ত কিছু তিনি আমাকে শিখাইতেন এবং অর্ধেক পর্যন্ত কোরআন উনি আমাকে মুখস্থ করায়, যেটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। আমি পুরোপূর্ণ কোরআনটা মুখস্থ করতে পারি না, অর্ধেক পর্যন্ত কোরআন পড়ি এবং আমি কোরআন পড়ি, কোরআন তালাওয়াত করি, খুব সুন্দর করে আমি কোরআন তালাওয়াত করতে পারতাম। পুরুষের কণ্ঠে এত সুন্দর কোরআন তালাওয়াত করতাম যে অন্য খাদেমরা সহ মসজিদের অন্য মুসল্লিরা আমার কোরআন তালাওয়াত শুনতো। একটা পর্যায়ে ওই ইমাম আমাকে সবার কাছে তিনার দূর সম্পর্কের এক ভাই পরিচয় দিয়ে দেয় যে ও আমার দূর সম্পর্কের এক ভাই, এখানে ও থাকবে বা আসে। ভালো রকম করে আমি খুব সুন্দর করে কোরআন তালাওয়াত করতাম এবং খুব সুন্দর করে মানে সূরা কেরাত সবাইকে শোনাইতাম। মোটামুটি সবাই আমাকে অনেক পছন্দ করতো, এখানকার খাদেম থেকে শুরু করে ওখানকার মুসল্লিরা যারা মাজারের দায়িত্বে আছে, কমিটির লোকজন, তারাও আমাকে অনেক পছন্দ করতো। আমার কাছ থেকে মাঝে মাঝে কোরআন তালাওয়াত শুনতো, বলতো যে এই কোরআন তালাওয়াত বলতো। আচ্ছা, আমার এখানে নাম দিয়ে দেওয়া হয় তাজুল ইসলাম। মানে উনি নিজেই আমার নাম দেয়, মানে ওই ইমাম সাহেব নিজে আমার নামটা পরিবর্তন করে আমার নাম তাজুল ইসলাম দিয়ে দেয় যে তোমার নাম তাজুল ইসলাম, তোমাকে তাজুল ইসলাম নামে সবাই চিনবে। তো তাজুল ইসলাম নামেই কিন্তু আমাকে সবাই চিনতো, তাজুল ইসলাম নামের উপরে আমি পরিচিত ছিলাম। এমন করে আমাকে তখন সূরা, কেরাত থেকে শুরু করে সব কিছু উনি শিখায় এবং নামাজে আমি খুব ভালো করতে পারি। এভাবে যেতে যেতে একদিন শবে বরাতের রাতে, আল্লাহর পবিত্র রাত শবে বরাতের রাতে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল, আমিও মসজিদে ছিলাম। তা শবে বরাতের রাতে এশার নামাজের পরে তিনি নিয়ত বাঁধে শবে বরাতের নামাজ পড়ার জন্য। সেখানেই তিনি হঠাৎ করে ওই নামাজের নিয়ত বেঁধে ওইখান থেকে তিনি ঢুলে পড়ে যায় এবং ঢুলে পড়ে গেলে পরে তাকে সবাই মিলে ধরাধরি করে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি বলে যে আমাকে হসপিটালে নিও না, আমাকে এখানেই রেখে দাও, আমাকে নিও না। তো সে জায়গায় তাকে রাখা হয়। রাখার পরে তিনি সেখানে কিছু বলতে পারেন না, জাস্ট কয়েকটা কথা বলতে চাই কি জানি। ওইখানেই তিনি হঠাৎ করে ওনার মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়। সবাই বলে যে উনি নাকি ব্রেন স্ট্রোক না কী ধরনের স্ট্রোক করছে, বাট সেখানে তিনি ইন্তেকাল করে, তিনি মারা যায়। এবং তিনার মৃত্যুতে সবাই প্রচুর পরিমাণের মর্মাহত হই, অনেক কষ্ট পাই। এবং তখন ওনাকে আমাদের যে মাজার ছিল, মাজারের পাশেই ওনাকে দাফন করা হয় এবং ওনাকে আমি অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম, তিনিও আমাকে অনেক ভালোবাসতো এবং আমাকে তিনি ভাই পরিচয় দেয়। নিজের আপন ভাইয়ের চেয়েও আমাকে আরও বেশি যত্ন করতো, আদর করতো। তিনার মৃত্যুতে আমার মনে হয় পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে পড়ে। আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, অনেক কান্নাকাটিও করে। যাই হোক, একটা পর্যায়ে তিনি যখন মারা গেল, তিনি মারা যাওয়ার পরে তখন পর্যন্ত আমি মাজারের ওই রান্নাবান্নার কাজই করি। তখন মাজারের কর্তৃপক্ষ সপ্তাহখানিকের মধ্যে অন্য একটা ইমাম সাহেব নিয়ে আসে এবং ওই ইমামে তখন নামাজ পড়াচ্ছে, মাজারের দেখাশোনা করতেছে, সব কিছু করতেছে। বাট ওই ইমামটাও অতটা ভালো ছিল না, মুসল্লিরা পছন্দ করতো না। মুসল্লিরা পছন্দ করতো না ইমামকে। তাও ইমামে একদিন আসতো, একদিন আসতো না। ওরকম করতে করতে একদিন জোহরের সময় আমি নামাজ পড়ার জন্য গেছি, আমি সহ সবাই, ওইখানে সব খাদেমরা। হঠাৎ করে মসজিদের যিনি সভাপতি তিনি বলতেছে যে তাজুল ইসলাম, আজকে তুমি নামাজ পড়াও। তাই না? আমি বললাম যে কী বলেন আপনি, আমি নামাজ পড়াবো? বলো, তোমার সূরা কেরাত অনেক সুন্দর, অনেক সই হয় এবং আমাদের যে ইমাম সাহেব ছিল তিনি তোমাকে অনেক পছন্দ করতো, তুমি নামাজ পড়াও, তুমি পঙ্গু তো সমস্যা নাই। আমি তখনও কিন্তু লাঠি বট দিয়ে হাঁটতাম। তো আমাকে বলে তুমি নামাজ পড়ো। আমাকে জোরাজোরি করলো, মসজিদের ওইখানে মিম্বরে উঠিয়ে দিল। আমি উঠতে চাই না, আমি বললাম যে না না না, এটা আমার দ্বারা অসম্ভব, আমি এটা করতে পারবো না, আপনারা এটা আমার দিয়ে করাইয়েন না। আমি ওদের কাছে ক্ষমা চাই। বাট তারপরেও তারা আমাকে মসজিদের মিম্বরে উঠিয়ে দেয় এবং বাধ্য হয়ে নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমি তখন ওখানে ইমামতি শুরু করি এবং আমি ইমামতি করি এবং আমি খুব সুন্দর করে জোহরের নামাজটা পড়াই, সূরা কেরাতগুলো খুব সুন্দর করে পড়ি। আসরের সময় কীভাবে তারা আমারে বলে তুমি নামাজ পড়াও। আমি তখনও বাধ্য হয়ে আসরের নামাজটাও পড়াই এবং মাগরিবের নামাজটা আমি পড়াই, এশার নামাজটা আমি পড়াই। এশার নামাজের পরে তারা তখন মসজিদের কমিটির অন্যান্য লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা ওই হুজুরকে মানা করে দিব, যে হুজুর আজকে আসে নাই, না বলে চলে গেছে, আমাকে দিয়ে তারা নামাজের কার্যক্রম শেষ করবে, আমাকে দিয়ে তারা নামাজ পড়াবে। আমি তখন বললাম যে না না, এটা হতে পারে না, আমি একজন এটা হতে পারে না, আমি খাবার রান্না বান্না করি। সবাই বলে যে না, আপনি ইমামতি করবেন, আপনার কণ্ঠ অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর করে সূরা কেরাত পড়েন এবং আমাদের ইমাম আপনাকে অনেক পছন্দ করতো, সেখান থেকে আপনি ইমামতি করবেন, আমরা আমাদের কথা রাখতে হবে।
জোরাজুরি করে। আমার সাথে যারা রান্নায় কাজ করে তারাও বলে যে হ্যাঁ পড়াও না, সমস্যা কী। এবং সর্বশেষ আমি তখন ইমামতির দায়িত্ব পেয়ে যাই, যেটা এত বড় মাজার, সে মাজারের মসজিদের ইমামের দায়িত্ব আমি পাই। আমি তখন ইমামতি করতে শুরু করি এবং ইমামতি করতেছি আসলে মানে বলার মতো কোনো ভাষা নাই। আমি কাউকে কোনো কিছু বলতেও পারবো না যে আমার এই দুঃখের কথাগুলো। একসময় আমার দাড়িগুলো অনেক বড় বড় হয়ে যায়, আমি তখন আর দাড়ি কাটতাম না। দাড়ি না কাটার কারণে আমার পেটের মতো পর্যন্ত প্রায় দাড়ি চলে আসে, একদম লম্বা লম্বা দাড়ি, বিভিন্ন ধরনের মানে কালার হয়, বাঁকা বাঁকা হয়, সোজা হয়। মানে আমার দাড়িগুলি একটু ব্যতিক্রমধর্মী। অন্যদের দাড়ি যেরকম ধরেন একদম সোজা হয় বা কোঁকড়ানো হয় কিছুটা, বাট আমারটা কিছু দাড়ি কোঁকড়ানো, কিছু দাড়ি সোজা, ওরকমভাবে দাড়িগুলো ওঠে। তা ওঠার পর আমি তখনই এই ইমামতি করে যাচ্ছি। এই যে সম্ভবত 2016 দিকে আমার এই ইমামতি জীবন শুরু হয় এবং 2016, 17, 18, 19, 20 থেকে শুরু করে করোনার যে মহামারী গেল, তখন থেকে আজকের এই মুহূর্তটা পর্যন্ত এতগুলো বৎসর, আপনার প্রায় হিসাব করলে প্রায় 7-8 বছরের মতো আমি এই মসজিদে ইমামতি করি। বাট এটা মুসল্লিরা কেউ বুঝতে পারে নাই। এখন আজও আমি মসজিদে ইমামতি করে যাচ্ছি এবং সবার সাথে আমার খুব মধুর সম্পর্ক। জন্য মুসল্লিরা আছে, এদের সাথে আমার মধুর সম্পর্ক। সবাই আমাকে অনেক ভালোবাসে, প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো এখানে ইমামতি করি, তাইলে আমি এখানে কেন আপনি আমাকে বাধা দিচ্ছেন, বা আমি কেন আজকে আপনার কাছে এই কথাগুলো বলতে গেলাম? আমি তো এখানে টাকা পয়সা ইনকাম করতেছি, আমি নিজে একটু জায়গাও কিনেছি, সেখানে বাড়িঘরও বানিয়েছি, আমি আলহামদুলিল্লাহ সর্বদিক থেকে অনেক ভালো আছি। তা হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কেন আজকে আপনার কাছে এই কথাগুলো বললাম। আপনার কাছে কথাগুলো বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে বেশ কয়েকটা দিন ধরে এই রমজান মাসের প্রথম রমজান থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি প্রতিদিনে আমাদের ওই মৃত ইমাম সাহেবকেও স্বপ্ন দেখি, আমার মাকেও স্বপ্ন দেখি। তারা বারবার আমাকে ডাকে, আমি মসজিদে ঢুকতেছি, আমি বিভিন্ন সময় মসজিদে ঢুকি, তারা আমার পিছন থেকে ডাকে যে বেরিয়ে আস। আমাকে মসজিদ থেকে বের করার জন্য তারা চেষ্টা করে। আমার মাও অনেক সময় দেখি যে আমার ওই ইমাম সাহেব মারা গেছে, ওনার নামটা আমি বলতে চাই না, তিনি মারা গেছে এবং তিনি আমাকে স্বপ্নে এসে আমাকে ডাকে। আমার মাও আমাকে স্বপ্নে এসে ডাকে যে মসজিদে ঢুকতে গেলে তারা আমাকে পিছন থেকে ডাক দেয়। এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই মুহূর্তে কেন জানি মনে হয় যে আমি যে মসজিদে ইমামতি করতেছি বা ইমামের কাজ করতেছি, আমার মুসল্লিদেরকে ধোঁকা দিচ্ছি, একজন নারী হয়ে ইমামতি করি। এটা মনে হয় আমার মা এবং আমার ওই মৃত ওস্তাদজি এটা মনে হয় চায় না, ইমাম সাহেব মনে হয় চায় না। যার জন্য তারা আমাকে স্বপ্নে এসে এই রমজান মাসে প্রতিটা দিন আমাকে এ কথাগুলো বলতেছে, আমাকে চলে আসতে বলতেছে যে নামাজ পড়াইস না, চলে আমাকে অনেকভাবে এখান থেকে আমাকে বিদায়, নামাজ পড়িস না, চলে বলতে আমি মসজিদে ঢুকলে আমাকে ডাকে। আমি দেখি যে আমি স্বপ্নে মসজিদে ঢুকতেছি, আমাকে পিছন থেকে তারা ডাকতেছে। তারা মসজিদে ঢুকে না, পিছনে তারা ডাকে। অনেক সময় আমার মাকে দেখতে পাই স্বপ্নে, আবার অনেক সময় হচ্ছে আমার ইমাম সাহেবকে দেখতে পাই। তো লাস্ট কয়েকটা দিন ধরে আমার মনে কেন জানি জাগতেছে যে আমি আর ইমামতি করব না। তো এই কথাগুলো তো আসলে আমি এখানকার কারো কাছে বলতে পারি না। আমি যদিও বাংলাদেশের একজন হুজুরের কাছে, আপনাদের ওই হুজুর ফেসবুকে অনেক ওয়াজ ছাড়ে এবং ওনার ওয়াজ অনেকেই শোনে, অনেক নাম করে একজন হুজুর। আমি ওই হুজুরের কাছে কথাগুলো একটুখানি বলছি, বলার পরে তিনি তখন হাসলো, এসে আমাকে বলতেছে আপনি ইন্ডিয়া কোথায় থাকেন, আমাকে ঠিকানাটা বলেন, আমি আসবো আপনার সাথে দেখা করব। তো ভাই আমি যেখানে থাকি ঠিকানা তো আমি ওনাকে দিতে পারবো না, কারণ যদি আমি এখানে ঠিকানা দিই, যে মুসল্লিরা আছে আপনি তো জানেন যে এটা ইন্ডিয়া, সেখানে হিন্দুদের প্রথা সবচেয়ে বেশি, বাট মুসলমান যারা আছে তারাও কিন্তু খুবই একটা যে ভালো তাও না। তারা যদি কোনোভাবে বুঝতে পারে যে আমি এই মসজিদে একজন নারী হয়েও আজকে ওদেরকে 7-8 বছর ধোঁকা দিয়ে আসতেছি, আমি ইমামের দায়িত্ব পালন করতেছি, তাও তারা আমাকে জীবিত মেরে ফেলবে, আমাকে এখানে তারা খুন করে ফেলবে, কারণ তারা খুবই ডেয়ারিং এখানকার যে মাজার কর্তৃক যে মুসল্লিগুলো আছে। তা এই জন্য আমি খুব ভয়ের কারণে সত্য কথাটাও বলতে পারিনি, ওনাকে ঠিকানাটা দিতে পারিনি হুজুরকে। ঠিকানাটা না দেওয়ার কারণে তিনি আমাকে অনেক খারাপ কথা বলেছে, আমাকে ফোনে বলে এই ধরনের বন্ডামি ছেড়ে দেন, বন্ডামি বাদ দেন, আপনি আমাকে কী মনে করেন, আপনি ইমামতি করেন, মুসল্লিরা জানেন এটা কী ধরনের কথা। তিনি আমার সাথে অনেক খারাপ ভাষায়ও কথাবার্তা বলছে, যার জন্য আমি ওনার কাছ থেকেও কোনো সলিউশন পাই নাই। এবং এরপরে ওনার ওই বকাবাদ্যর পরে অন্য কোনো হুজুরকে যে আমি বিষয়টা জানাবো, অন্য কোনো হুজুরকে যে আমি বিষয়টা বলবো, আমার সাহস হচ্ছিল না, যে ইনারাও হয়তো আমাকে ভণ্ড, প্রতারক বা ধোঁকাবাজ বলে গালাগালি করতে পারে। যার জন্য আমি আপনার ধারস্থ হলাম, আপনার কাছে কথাগুলো বললাম। এবং আমার যতটুকু মনে হয় আমি আজকে অনেক বছর ধরে, প্রায় 1 বছরও বেশি সময় ধরে আমি আপনার গল্পগুলো শুনি, জানি না বিশ্বাস করবেন কি না। সেই 1 বছর ধরে আমি প্রতিটা নিয়তই চিন্তা করতেছি আমার এই কথাগুলো আপনার কাছে বলবো, আমার জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করব, কিন্তু লাস্ট পর্যন্ত কেমন জানি হঠাৎ করে নিজেই আবার সবকে যাই, বলি না। কিন্তু এখন যখন আমি আমার মাকে, আমার ওস্তাদকে স্বপ্নে দেখতেছি, তাদেরকে স্বপ্ন দেখার পরে আমার ভিতরে একটা ভয় ঢুকে যায়। সেই ভয়ের দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে এই কথাগুলো লিখলাম।
এখন যদি মনে করেন যে আমি যদি এখন মনে করেন এখান থেকে চাকরি ছেড়ে দিই, আমাকে যে না খেয়ে থাকতে হবে তাও কিন্তু না। আলহামদুলিল্লাহ যা কিছু টাকা আমার কাছে আছে ওইসব টাকা দিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারবো। আমি কি ইমামতি করব না ছেড়ে দিব, আমি আসলে ঠিক বুঝতেছি না যে এই সময় আমার কী করা উচিত। যার জন্য বাধ্য হয়ে আপনার কাছে আসলাম বা আপনার ধারস্থ হলাম। আপনার গল্প তো অনেকেই শোনে, তারা অনেক মতামত দেয়, অনেক সময় অনেক ভিডিওর নিচে দেখে ভালো লাগে। তা আপনার আইডিয়াতে বা আপনার যুক্তিতে কী আসে আপনি আমাকে এটা একটু জানাবেন। এবং আপন আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা, আপনার কাছে অনুরোধ আপনি আমার কথা বিশ্বাস করেন। এবং যদি আপনি বিশ্বাস নাও করেন আমি আপনাকে আমার ঠিকানাটা দিতে পারবো না, কারণ এই কারণে ঠিকানা দেবো না যে আমি ভয় পাই যদি এখানকার মুসল্লিরা জানতে পারে যে আমি একজন নারী, তাহলে তারা আমাকে শেষ করে ফেলবে। বিশ্বাস অবিশ্বাস আপনার কথা, যদি আপনি বিশ্বাস করেন তো আমার গল্পটা প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের রংপুরের মেয়ে তাসলিমার জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। দেখেন, ইনি বাংলাদেশে যে হুজুরের কাছে কথাটা বলেছে সেই হুজুরের নামও ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে হুজুরের নামও বলল। এবং সবচেয়ে বড় অবাক করা যে বিষয়টা সেটা হচ্ছে তিনি যখন আমার সাথে ভিডিও কলে কথা বলে ইমোতে, মানে আমি যদি সাপ গলায় দিয়ে আপনাদেরকে বলি যে তিনি একজন নারী, তার নাম তাসলিমা আক্তার, আপনারা কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস কখনোই করবেন না। কারণ তার পুরো মুখ পর্যন্ত দাড়ি। আমি জানি অনেক নারীর মুখে হয়তো দুই একটা দাড়ি ওঠে, এরকম অনেকে দেখেছি যে দুই একটা দাড়ি হয়তো এখানে বা অল্প 5-7টা দাড়ি উঠে নারীদের, কিন্তু এইভাবে পুরো মুখের মধ্যে দাড়ি হইতে আমি মনে হয় জীবনে প্রথমে তাসলিমাকে দেখেছি। এবং পুরোটা মুখে দাড়ি, পুরো মুখে দাড়ি। আমি ওনাকে বললাম যে আপনি দাড়ি কালি করেন কি? ইনি বলে না, ইনি কালিও করে না। তা কালি না করার পরে ওনার মুখে এরকম গজগচা কালো টাইপের দাড়ি, এটা আমাকে ভীষণ অবাক করে দিয়েছে। এবং একজন ডাক্তারের দিক থেকে ডাক্তাররা কি বলে বা কোন রোগের কারণে এভাবে নারীদের মুখে দাড়ি উঠতে পারে, এটা আমি আদৌ জানি না যে এটার কোনো মানে ডাক্তারি কোনো রোগ হতে পারে কিনা, এটা কোনো রোগ কিনা, কিংবা এটা আল্লাহর কোনো কুদরত কিনা, বাট আমি বুঝতে পারিনি। গল্পটা আমি পেয়েছি প্রায় 2 দিন আগে। 2 দিন আগে পাওয়ার পরে গল্পটা আমি কভার করতে শুরু করি এবং এটা প্রচার করার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে এরকম গল্প আসলে পাওয়াই হয় না, খুবই আনকমন একটা গল্প ছিল, যার জন্য আমি গল্পটা রেকর্ড করার জন্য এখানে বসে গেলাম। দেখেন পুরোটা বিষয় আমার কাছে ভীষণ অবাক লেগেছে শুরু থেকে এই মুহূর্তটা পর্যন্ত। আমি তাসনিমাকে বলেছিলাম আপনি কি আপনার গ্রামের কোনো খোঁজখবর নিয়েছেন, আপনার মা বা আপনার ভাইয়েরা যারা আছে? সে বলেছেন না, আমি কখনই তাদের শরণাপন্ন হই নাই, তাদের সামনে যাইনি। এবং ইনি আমাকে মাজারটা ভিডিও কল দিয়ে দেখালো, ওনার মাজারটা বিশাল মাজার, বিশাল বড় মাজার, এবং মসজিদটাও যথেষ্ট বড়, অনেক বড় মসজিদ, মাজারের এরিয়াটা অনেক বড়। এবং রাতের বেলায় তিনি আমাকে যতটুকু দেখালো, আমি যতটুকু দেখলাম আর কি, যে তিনি আমাকে এটা বারবার বলে যে আপন ভাই, যদি আমার এলাকার মুসল্লিরা জেনে যায় যে আমার বর্তমান ঠিকানা সম্বন্ধে, মানে আমি মূল ঠিকানা যদি তারা জানতে পারে বা তারা যদি জানে যে আমি একজন নারী, আমি ইমামতি করে যাচ্ছি অনেক বছর, দেন তারা আমাকে মেরে ফেলবে। তারা এরকম, তারা ধর্মকে এতটাই ভালোবাসে যে তাদের ধর্মের বিরুদ্ধে 19 থেকে 20 হলে তারা বাংলাদেশি মুসলমানের চেয়ে আরও হিংস্র হয়ে যায়। তো যার জন্য আমি আসলে এটা বলতেও পারি না। এবং লাস্ট কয়েকদিন যে স্বপ্নটা দেখে আসছি, ওই স্বপ্নটার দেখার পর থেকে আমি নিজে ঘুমাতেও পারি না। প্রতিটা রাতে মনে আমি চমকে উঠি যে আমি এখন কী করব। স্বপ্নটা দেখা মাত্রই আমি চমকে উঠি। তো আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি তো কোনো হুজুর না বা আমি ওরকম ইসলামিক ভালো কোনো শিক্ষা আমার মাঝে নাই, আমি অত ভালো কেউ না, ইসলামের কেউ না আর কি। একজন মুসলমান হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে, আমার কাছে মনে হয় একজন নারী ইমামতি করা, এটা ইমাম মানি নেতা। তো রাসূল আসলে আমার কাছে যেটা মনে হয় আর কি, যে তার ওই ইমামতিটা মনে হয় না যে এটা গ্র্যান্টেড, বা উনি এত বছর ধরে করে যাচ্ছে। এবং যেটা তিনি আমাকে বলল যে রমজান মাস থেকে তাকে তার ওস্তাদ, মানে ওই প্রাক্তন ইমাম যিনি মারা গেছে, তিনি এবং তার মা মাঝে মাঝে তাকে স্বপ্নে দেখায়। তার মানে অবশ্যই তার ইমামতিটা ছেড়ে দেওয়া উচিত, যেটা আমার কাছে মনে হয় কোনোভাবে ইমামতি ছেড়ে দিয়ে সে ভালো প্রফেশনে চলে আসা উচিত। এবং তার যে টাকা পয়সার এমন, সে আমাকে বললো সে ভালো করে তার বাকি জীবন কাটাতে পারবে, তার কারো কাছে হাত পাততে হবে না বর্তমানে সময়ে, আমার কাছে মনে হয়। এরপরেও আপনাদের নিজেদের তো একটা মতামত অবশ্যই আছে, আপনারা নিজেরাও লিখবেন যে তাসলিমার আসলেই এই মুহূর্তে তার ইমামতি করা উচিত কিনা বা ছেড়ে দেওয়া কিনা। আমি অনেকেই বাংলাদেশের অনেকগুলো জায়গায় দেখতে পেয়েছি নারীরা ইমামতি করে, অনেক মাজারে দেখি যে নারীরা ইমামতি করে। বাংলাদেশে অনেকগুলো মাজার, এটা আপনাদের কাছে হয়তো অবাক লাগবে, আমার নিজের চোখে দেখা ভিডিওতে আমি দেখেছি, আমাকে অনেকেই দেখিয়েছি। এই পুরুষরা পিছনে দাঁড়িয়ে আছে বাট নারী নামাজ পড়াচ্ছে, এরকম অনেকে আমি দেখতে পেয়েছি। তো এটা একটা বিষয় ছিল, বাট ওনার বিষয়টা, তাসলিমার বিষয়টা পরিপূর্ণভাবে ডিফারেন্ট, আলাদা একটা বিষয়, যে তিনি এইভাবে ইমামতি করে যাচ্ছে এবং
2016 না 17 তিনি এক্স্যাক্টলি বলতে পারে না কখন থেকে তিনি শুরু করে আর কি, শুরুর বছরটা ওনার মনে নেই, কিন্তু তেনার হিসাবে 7-8 বছর প্রায় হবে। তো আপনি চিন্তা করেন 7-8 বছর মানে পুরো এলাকাবাসীর কাছে তিনি একজন পরিচিত ইমাম, এত বড় মাজারের একজন খাদেম। এটা আসলে আমার কাছে বিষয়টা অবাক লেগেছে। আল্লাহর এই দুনিয়াটা একটা পরীক্ষার ক্ষেত্র, এখানে আমরা সবাই পরীক্ষার্থী, এটাই আসলে বড় প্রমাণ। এরকম তাজ্জব ঘটনা আমি জীবনের গল্প অনুষ্ঠানে আর পাইনি। গল্পটা আমাকে ভীষণ অবাক করেছে। আপনাদের কাছেও কেমন লেগেছে এই গল্প নিয়ে বাস্তবতা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের লেখাগুলো দেখলে হয়তো তাসলিমা আমার ওই বোনটা উপকৃত হবে, সে হয়তো তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।